আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা ওয়া বা'দ। আজকের নির্ধারিত টপিক, সে বিষয়ে আমরা আলোচনার এই আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আলিমান ইনস্টিটিউটকে চমৎকার আয়োজনটি করার জন্য। তো আমাদের আজকে নির্ধারিত টপিকটি হচ্ছে মৃত্যু থেকে আখিরাত, মানুষের চিরন্তন সফর। সাধারণত আমরা মৃত্যুটাকেই শেষ মনে করি আর কি জীবনের। আহ মানে এটা বাহ্যিক ভাবে আর কি আমাদের কাছে যে দৃশ্যমান যে চিত্র, সেটাতে আমাদের কাছে মনে হয় মৃত্যুটাই হচ্ছে আসলে আমাদের শেষ। বা যারা বিশ্বাস করে না, অবিশ্বাসী যারা আছে তাদের কাছেও তারা মনে করে স্বাভাবিকভাবে মৃত্যুটাই হচ্ছে শেষ, জীবনের শেষ, এবং এটাই চূড়ান্ত। তবে আমরা স্বাভাবিকভাবে জানি যে আসলে মৃত্যু থেকে আমাদের আরেকটা বড় সফর আছে, এবং এখান থেকে একটা নতুন জীবন শুরু হয়। অর্থাৎ মৃত্যুটা হচ্ছে আমাদের অস্তিত্বের শেষ না, সমাপ্তি না, বরং একটা জীবন থেকে আরেকটা জীবনে প্রবেশের নতুন একটা দ্বার উন্মোচিত হয়, নতুন একটা সূচনা হয় এখানে। তো এই যে ধাপগুলো, এখানে যতগুলো ধাপ আছে, সেই ধাপগুলো নিয়ে মূলত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তবে আমাদের আলোচনার মূল উদ্দেশ্য শুধু এই যে মৃত্যুর পরের যে ঘটনাগুলো আছে, ধাপগুলো আছে, সেগুলো নিয়ে আলোচনা করা না। এই সম্পর্কে তথ্য দিয়ে আসলে আলোচনা আমাদের উদ্দেশ্য না যে শুধু মৃত্যু পরবর্তী ধাপগুলো নিয়ে আমরা তথ্য দিলাম কোরআন হাদিসের আলোকে। বরং আমাদের যে মূল উদ্দেশ্য সেটি হচ্ছে মৃত্যু পরবর্তী জীবন নিয়ে আলোচনার মাধ্যমে আমরা আমাদের বর্তমান জীবনকে যেন সংশোধন করতে পারি, আমাদের বর্তমান জীবনটা যেন আমরা সুন্দর করতে পারি, আমাদের জীবনটাকে যেন আমরা আলোকিত করতে পারি। এটাই হচ্ছে মূলত উদ্দেশ্য। এবং পবিত্র কোরআনে আমরা যদি দেখি তাহলে মৃত্যু সম্পর্কিত আলোচনা একটা বড় একটা অংশ জুড়ে আছে, আখিরাতের আলোচনা একটা বড় একটা অংশ জুড়ে আছে। এবং শুধু তাই নয়, ইসলামের যে মৌলিক তিনটি শিক্ষা, তাওহীদ, রিসালাত এবং আখিরাত, তো সেই হিসাবে চিন্তা করলে আখিরাত প্রায় এক তৃতীয়াংশ জুড়ে তাও আখিরাতের আলোচনা আছে। তো আখিরাতের আলোচনার মাধ্যমে শুধু যে পরবর্তী জীবন, মৃত্যু পরবর্তী জীবন নিয়ে তথ্যগুলো দিয়েই শেষ, বিষয়টা এরকম না, বরং এর মাধ্যমে আমাদেরকে জান্নাতের আলোচনা, জাহান্নামের আলোচনা, জান্নাতের বর্ণনা, জাহান্নামের শাস্তির বর্ণনাগুলো কোরআনে হাদিসে দেওয়া হয়েছে, কারণ এর মাধ্যমে যেন আমরা আমাদের এই জীবনটাকে সুন্দর করতে পারি। যেহেতু কোরআন নাজিল হয়েছে, আমরা দুনিয়াতে বসবাস করছি আমাদের হিদায়াতের জন্য। তো সেক্ষেত্রে আহ দুনিয়ার জীবনের হিদায়াতটা এখানে একটা মুখ্য উদ্দেশ্য। তো এই জন্য আমরা আবার একটু বলি, সেটা হলো যে মৃত্যুর পরের ঘটনাগুলো শুধু আমরা তথ্য দিয়ে যাব আলোচনার ফাঁকে ফাঁকে, বিষয়টা এরকম না, বরং আমাদের মূল উদ্দেশ্য থাকবে এর মাধ্যমে আমরা যেন আমাদের বর্তমান জীবনটাকে আমরা সংশোধন করতে পারি, জীবনটাকে যেন আমরা সুন্দর করতে পারি, এবং আমাদের যে দুনিয়ার জীবনের যে প্রকৃত উদ্দেশ্য সেটা যেন আমরা উপলব্ধি করতে পারি, এবং মৃত্যুর ব্যাপারটা আমরা যেন স্মরণ রাখতে পারি, স্মরণ রেখে যেন আমরা আমাদের দুনিয়ার জীবনটাকে সাজাতে পারি, গোছাতে পারি। আহ এটাই হচ্ছে মূল উদ্দেশ্য আর কি আমাদের আলোচনা। এবং আখিরাতের প্রতি বিশ্বাস একজন মানুষের জীবনকে কিভাবে সংশোধন করে, আমাদের চিন্তা, চেতনা, চরিত্র এবং আমাদের কর্মকাণ্ড, কার্যাবলী, এগুলাকে কিভাবে প্রভাবিত করে, আহ, এই বিষয়টা একটা আখিরাত কেন্দ্রিক আলোচনার একটা গুরুত্বপূর্ণ দিক আর কি। অর্থাৎ আখিরাতে বিশ্বাসী একজন মানুষের জীবন আর আখিরাতে বিশ্বাসী না যে, আখিরাতে যে বিশ্বাস করে না তার জীবন, দুজনের জীবনের ধারা, দুজনের জীবনের গতি, দুজনের জীবনের উদ্দেশ্য এবং জীবনের যে চিত্র, এটা ভিন্ন। কারণ যে মানুষটা মনে করে
তাকে তার কাজের জন্য আবার জবাবদিহি করতে হবে, সে একরকম কাজ করবে। আর যে মানুষটা মনে করে না, আমার কাজের জন্য আমাকে কোনো জবাবদিহি করতে হবে না, আমি যা ইচ্ছা তাই করতে পারবো, তো তার কাজের ধরন ভিন্ন হবে। এবং এই ভিন্নতার মধ্য দিয়ে আহ আমাদের যে পার্থিব জীবন, এখানেও কিন্তু এটার বড় একটা প্রভাব থাকে। অর্থাৎ আমি যদি যা ইচ্ছা তাই করি, মানুষ যদি তার সমাজে যা ইচ্ছা তাই করে, তাহলে ওই সমাজ নিঃসন্দেহে সুন্দর সমাজ হবে না, এটা আলোকিত সমাজ হবে না, আদর্শ সমাজ হবে না। যে যার মতো করে চলবে, যে যা ইচ্ছা তাই করবে, এতে করে সমাজের কোনো শৃঙ্খলা থাকবে না। তো এই জন্য বলি, পার্থিব জীবনেও আমাদের যে আখিরাতে বিশ্বাসের একটা বড় প্রভাব আছে। তো আমাদের আলোচনার উদ্দেশ্য হওয়া উচিত যে আখিরাত কেন্দ্রিক আলোচনাগুলোর মাধ্যমে আমরা যেন এই দুনিয়ার জীবনটা আমরা সংশোধন করতে পারি, সুন্দর করতে পারি, আলোকিত করতে পারি। এই জন্য আমাদের আলোচনার শুরুতেই আমরা আমাদের উদ্দেশ্যটা একটু ক্লিয়ার হয়ে নিলাম। তো এরপরে যে আমাদের আসলে মূল টপিক যেটা, সেটা হচ্ছে মৃত্যু থেকে আসলে শুরু ধরা হয়েছে আজকে। তো আমাদের জীবনের যে ধারাবাহিক যে যাত্রাটা, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লা তারকাবুন্না তাবাকান আন তাবাক, যে তোমরা একটার পর একটা ধাপ অবশ্যই অতিক্রম করবে বা করছো। এক একটা ধাপের পর এক একটা ধাপ, এটা দুনিয়ার জীবনেও কিন্তু আহ প্রযোজ্য। আমরা শৈশব থেকে কৈশোর, আমাদের যৌবন, এরপরে আস্তে আস্তে মানুষ বার্ধক্যের দিকে যায়, একটা স্তরের পরে একটা স্তর। এটা শুধু দুনিয়ার জীবনের সাথে সম্পৃক্ত বিষয় এরকম না, বরং আমাদের যাত্রাটাই আসলে একটার পর একটা তবকা। সেই রুহের জগৎ, তারপরে সেখান থেকে আমরা আমাদের মায়ের গর্ভে এসেছি, তারপরে দুনিয়ার জীবনটা এই মুহূর্তে আমরা পার করছি। এই মুহূর্তে আমরা আসলে থার্ড স্টেজে আছি, যারা আমরা এখানে অবস্থান করছি আমরা থার্ড স্টেজে আছি, রুহের জগতে ছিলাম আমরা, দেন আমরা আমাদের বাবা মায়ের মাধ্যমে আমাদের একটা সময় অবস্থান ছিল মায়ের গর্ভে, এবং সেখান থেকে আমরা এখন দুনিয়ার জীবনে অবস্থান। তো এরপরে যেটা হবে আমাদের পরবর্তী স্তরগুলো, মৃত্যু, তারপরে বারজাখ বা কবরের জীবন, এটা একটা স্তর। কবরের জীবনের পরে দীর্ঘ সময় পরে আবার কিয়ামত, পুনরুত্থান হবে। এবং পুনরুত্থানের পরে যেটা হবে সেটা হলো হাশর হবে, সেখানে একটা বড় অ্যাসেম্বলি হবে, মানুষের মহাসমাবেশ হবে, বিচার হবে সেখানে। এবং বিচারের শেষে সে কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে, কিংবা কেউ জাহান্নামে গিয়ে তারপরে সেখান থেকে শাস্তি ভোগের পরে জান্নাতে আসবে। এর হচ্ছে স্বাভাবিক, খুব সংক্ষেপে যদি আমরা ধারাবাহিক যাত্রাটাকে তুলে ধরি। এক্ষেত্রে আমার মনে হয় একটা বিষয় আমরা একটু আলোচনা আনতে পারি, সেটা হলো এই মানুষ সৃষ্টির যে স্তরগুলো আমরা এটা জানি। মানুষ সৃষ্টির স্তর বলতে বোঝাচ্ছি যে মানুষের যে হিউম্যান এমব্রায়োলজি, যে আমাদের মায়ের গর্ভের যে স্তরগুলো, যেটা কোরআনে, পবিত্র কোরআনে সূরা আল মুমিনুনে এসেছে, এছাড়াও আরো কিছু কয়েকটা সূরায় আলোচনা আসছে। তো এটা আমরা জানি, এবং বর্তমান বিজ্ঞানের কল্যাণে আমাদের কাছে বিষয়গুলো আরো ক্লিয়ার। তো আর একটা জিনিস একটু ক্লিয়ার করে আমরা খুব সংক্ষেপে, সেটা অনেকের অনেক সময় অস্পষ্টতা থাকে, সেটা হলো আদম আলাইহিস সালামের সৃষ্টির আহ ক্ষেত্রে যে ধাপগুলো। অর্থাৎ এখানে আমাদের যে পৃথিবীতে আসার পেছনে তিনটা বিষয় আছে, তিনটা ধাপ আছে। একটা হচ্ছে আহ আদম আলাইহিস সালামের সৃষ্টি, এটা একরকম হয়েছে। দেন হাওয়া আলাইহিস সালামের সৃষ্টি, এটা আরেক রকম হয়েছে। এরপরে আমরা যারা আসছি, আমাদের সৃষ্টি একরকম হয়েছে। তো তিন ধরনের আসলে। তো আদম আলাইহিস সালামের সৃষ্টির ক্ষেত্রে সাধারণত কোরআনে বলা হয়েছে মানুষকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, যদিও আমরা কিন্তু মাটি থেকে তৈরি না সরাসরি। আমাদের ক্ষেত্রে যেটা বলা হয়েছে সূরা মুমিনুনে, যে সুলালাতুন মিন তিন, মাটির নির্যাস থেকে। অর্থাৎ মাটির নির্যাস থেকে আমাদের খাবারগুলো মাটি নির্ভর, সেখান থেকে মানুষ ব্লাড হয়, ব্লাড থেকে স্পাম হয়, এভাবে শুক্রাণু ডিম্বাণুর মাধ্যমে আমরা এসেছি। অর্থাৎ মাটির নির্যাস বলা হয়েছে, সরাসরি আমরা মাটি থেকে তৈরি না। তো কোরআনে মানুষকে মাটি থেকে তৈরি বলা হয়েছে বিভিন্ন জায়গায়। আহ কোথাও বলা হয়েছে পোড়া মাটি থেকে তৈরি করা হয়েছে, কোথাও বলা হয়েছে আহ আঠালো কাদামাটি থেকে তৈরি করা হয়েছে, কোথাও বলা হচ্ছে শুধু কাদামাটি থেকে তৈরি করা হয়েছে, আহ কোথাও আছে দুর্গন্ধযুক্ত কাদামাটি থেকে তৈরি করা হয়েছে। এগুলো সবই হচ্ছে মূলত আদম আলাহিসাল্লামের সৃষ্টি ব্যাপারে আর কি। আমাদের সৃষ্টিটা ওরকম না, আমরা বরং স্বাভাবিকভাবে মা বাবার মাধ্যমে যেভাবে আসি।
এভাবে আমরা পৃথিবীতে আসছি। তো আদম আলাহিসাল্লামের সৃষ্টি যে ধাপগুলো, এগুলো অনেকের কাছে স্পষ্ট না। হ্যাঁ, যে কোরআনে এক এক জায়গায় এক একটা বলছে। কোথাও আছে সালসালিন কাল ফাখার, কোথাও আছে মিন হামাইম মাসনুন, কোথাও আছে মিন তিন, কোথাও আছে মিন তিনিল লাজিব, কোথাও আছে মানে শুধু উম, পানির কথা আছে, কোথাও আছে শুধু মাটির কথা, তুরাব আছে, তুরাবের কথা আছে, মাটি থেকে তৈরি করছে। এই যে এগুলো একটু কনফিউশন তৈরি হয় অনেক সময়। তো এই বিষয়টা আমরা একটু আলোচনা শুরুতে, যে যেটা প্রাসঙ্গিক ক্রমে আমরা একটু আনুষঙ্গিক আলোচনা হিসেবে আমার মনে হয় ব্যাখ্যা করলে আপনাদের জন্য ভালো হয়। তো এটা আমি একটা আরেকটা স্ক্রিন শেয়ার করলাম, এটা আমারই একটা ইয়ে article, আচ্ছা নোট আর কি। তো এখানে আদম আলাইহিস সালামের সৃষ্টিকে বিভিন্ন শব্দে আসলে কোরআনে বলা হয়েছে, এটা আমাদের একটু জানার দরকার আছে। প্রথমেই যেটা আছে যে মাটি, মাটির কথা বলা হয়েছে। তুরাব, এটা কোরআনে আসছে, তুরাবের কথা আসছে কোরআনে। তারপরে কোথাও আছে তিন, কাদা। তো কাদা মানে হচ্ছে সাধারণত মাটির সাথে পানি মিশ্রিত হলে কাদা। কোথাও আছে আঠালো কাদা, তিনিল লাজিব আছে। এবং কোথাও দেখবেন আপনি হামাইম মাসরুম, পচা কাদার কথা বলা হয়েছে কোরআনে। কোথাও আছে যে সলসলিকাল পাখার, এটা সূরা রহমান আছে, পোড়া মাটির মতো ঝনঝন করা শুকনো মাটি থেকে। তাহলে কোথাও বলা হচ্ছে শুকনো মাটি থেকে, এবং শুকনো মাটিটা হচ্ছে ঝনঝন করা, এরকম যে শরীরে ওই যে অনেক সময় শুকনো যে পাতিল থাকে মাটির, ওগুলাতে মানে টাচ করলে ঠন ঠন আওয়াজ হয়, ঝনঝন আওয়াজ হয়, এরকম শুকনো মাটি। এটা স্বাভাবিকভাবে প্রশ্ন আসে কি কোথাও শুকনো মাটি বলা হচ্ছে, এবং এমন শুকনো মাটি ঝনঝন করা শুকনো মাটি থেকে তৈরি করা হচ্ছে। কোথাও বলা হচ্ছে কাদা থেকে তৈরি করা হচ্ছে, কোথাও বলা হচ্ছে আঠালো কাদা, কোথাও বলছে পচা কাদা। ব্যাপারগুলো ক্লিয়ার না। তো এই যে বিভিন্ন শব্দে আদম আলাইহিস সালামের সৃষ্টিটাকে মূলত কোরআনে বলা হয়েছে। এইটা হচ্ছে সৃষ্টির এক একটা ধাপ আসলে। মানে এই যে আমরা যে টানা 1 থেকে 6 এটা ধাপ দিয়েছি, এগুলো আসলে এক একটা ধাপ। প্রথমে এই অবস্থা ছিল, তারপরে এই অবস্থা ছিল, তারপরে এই জিনিসটা একটু ক্লিয়ার হলে কোরআনের অনেকগুলো আয়াত বুঝতে আপনাদের জন্য সহজ হয়ে যাবে। সর্বশেষ আকৃতি গঠন হয়েছে এবং সেখানে প্রাণ সঞ্চার হয়েছে, তাসবিয়া হয়েছে। আহ, বা তাসবিয়া হচ্ছে আকৃতি গঠন, এবং নাফকুর রূহ যেটা ফানাফাক্তু ফীহি মির রূহি, যেখানে প্রাণ সঞ্চারের কথা বলা হয়েছে। তো এই যে 6টা স্তর, কেউ কেউ আবার 2 আর 3কে একরকম মনে করে, একই স্তর ধরে আর কি, যে এটা কাদা আঠালো কাদা একই জিনিস। আর তাসবিয়া আকৃতি গঠন প্রাণ সঞ্চার, এটা দুইটা আলাদা স্তর হিসেবে ধরে। যেভাবে হোক মোট 6টা 7টা ধাপ আর কি হবে। তো প্রথমেই যেটা তুরাবের কথা বলা হয়েছে, সেটা যেমন সূরা আল ইমরানে এসেছে যে আহ ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাব, তাকে মাটি থেকে তৈরি করা হয়েছে। স্পষ্ট কথা বলা, স্পষ্ট মাটি। তাহলে প্রথম ধাপ ছিল সৃষ্টির সাধারণ মাটি, একদম সাধারণ মাটি। আর এরপরে এখানে দ্বিতীয় ধাপের কথা, তৈন, এটা মূলত কোরআনের যত জায়গায় তৈন বলা হয়েছে, এটা মূলত দ্বিতীয় ধাপে। মানে আগের কথার সাথে এই কথা কিনা কন্ট্রাডিকশন নাই, এটা কন্ট্রাডিক্টরি না, কোনো কন্ট্রোভার্সি এখানে নাই, বরং এগুলো এক একটা আলাদা আলাদা ধাপ। তুরাব যেটা বলেছে এটা ঠিক, এটা প্রথম ধাপকে বোঝানো হয়েছে। যেখানে বলা হয়েছে তিন, সেটাও ঠিক আছে, সেটাও একটা ধাপ ছিল, একটা অবস্থা তিন ছিল। তিন মানে কাদামাটি। তো কাদামাটির জন্য দেন সৃষ্টির দ্বিতীয় উপাদান ছিল পানি, কারণ সাধারণ মাটির সাথে পানি যুক্ত হলে সেটাকে কাদা, মানে যখন আপনি একটা খামির করবেন, তো ধরেন রুটি বানানোর জন্যই খামির করবেন, সেখানে আটা নিলেন বা ময়দা নিলেন, চালের গুঁড়া নিলেন, যেটা নিলেন সেটার সাথে পানি মিশ্রিত করে তারপরে সেটা খামির হয়, মানে যে কাদাটা তৈরি হয়। তো যেখানে কাদা বলা হচ্ছে কোরআনে, সেটা বুঝতে হবে যে এখানে দ্বিতীয় ধাপকে বোঝানো হচ্ছে। আচ্ছা, তো আবার কোথাও দেখেন বলা আছে সূরা ফুরকানে যে পানি থেকে, হুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারা, পানি থেকে মানুষ তৈরি করছে। তো তাহলে এই আলোচনাগুলো আসলে প্রাসঙ্গিক, একটার সাথে একটা সংযুক্ত আসে। তো পানি বলতে ওই যে মাটির সাথে, সাধারণ মাটির সাথে পানি যুক্ত হয়ে দেন তিন হচ্ছে কাদা মাটি। আহ, তারপরে এখানে সূরা সাজদায় আসছে যে ওয়াদা খালকাল ইনসান মিন তিন, মানুষ সৃষ্টি শুরু করেছেন তিনি তিন থেকে। তাহলে তিন আছে, পানি আছে, কোথাও আছে তুরাব। এগুলো আসলে সব কাছাকাছি জিনিস, এবং এক একটা ধাপ আসলে আলাদা আলাদা। কোনো কন্ট্রাডিকশন এখানে নাই আসে। দেন ওই যে কাদা যেটা, সেটা আঠালো কাদায় পরিণত হয়। কাদা তৈরি করে রাখার পরে একটা সময় সেটা আহ আঠালো কাদায় পরিণত হয়, তিনের লাজিব বলা হয়েছে। এবং এইটা পুরো কোরআনে একবারই এসেছে, লাজিব শব্দটা, অর্থাৎ আঠালো কাদামাটি থেকে, এরকম বলা হচ্ছে যে ইন্না খালাকনাহুম মিন তিনিন লাজিব, আমি তাদেরকে সৃষ্টি করেছি আঠালো কাদা।
তাদেরকে বলতে সবাইকে না, এটা আদম আলাইহিস সালামকে তৈরি করা হয়েছে ওই হিসাবে, আদম আলাইহিস বংশধর হিসেবে আমাদের কথা বলা হয়েছে। তাহলে ওই কাদাটাই একসময় আঠালো কাদায় পরিণত হয়। লাজিব হচ্ছে একদম মানে আঠালো কাদা আর কি, এমন ভাবে তৈরি হয় যেটা আঠালো এবং শক্তভাবে একটার সাথে একটা লেগে যায়, এই ধরনের ঘন জমাট বাঁধা কাদা। সেটাকে মূলত তিনের লাজিব বলা হয়। এরপরে কোরআনে কোথাও কোথাও আছে, যেমন দেখেন এখানে সূরা হিজরে, যে লাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন। তাহলে কথাগুলো মনে হয় যেন স্বাভাবিকভাবে বাহ্যিকভাবে কন্ট্রাডিক্টরি, যে মানুষ সৃষ্টি করেছে যে সালসালিম মিন হামাইম মাসনুন। যে হামাইম মাসনুন হচ্ছে আহ, হামাইম মাসনুন, হামা শব্দটা তিন ভাগে এসেছে, যে মিন হামাইম মাসনুন, হিজরে 26, হিজরে 28, হিজরে 33, একই সূরায় তিন ভাগ। হামাইম মাসনুন হচ্ছে পচা, পরিবর্তিত এবং কালো রঙের কাদা। একটা কাদা যখন ফেলে রাখা হয় দুর্গন্ধযুক্ত হয়ে যায়, কাদা কালো হয়ে যায়, কাদা অনেক সময় কালো হয়ে যায়। হ্যাঁ, তো সেই কালো কাদা পচা দুর্গন্ধযুক্ত, সেটাকে হামাইম মাসনুন বলা হয়েছে। তো পানি শুকিয়ে যেটা হয় যে দুর্গন্ধযুক্ত মাটি হয়ে যায়, পচা এবং পরিবর্তিত কাদা। কাদার যখন একটা পরিবর্তিত অবস্থা হয় সেটাকে হামাইম মাসনুন কোরআনে বলা হয়েছে। এরপরে সর্বশেষ এসে মাটিটা যখন শুকিয়ে গেছে, শুকিয়ে যাওয়ার পরে সেটা পোড়া মাটির মতো তৈরি মানে অবস্থাটা তৈরি হয়েছে, যেমন মিন সলসালিন কাল ফাখর। এই ফাখর হচ্ছে সলসাল হচ্ছে এই শুকনো কাদা, যেটা আঘাত করলে ঝনঝনা। সলসালা মানে হলো শব্দের অর্থ হচ্ছে সাউন্ড হওয়া, এবং সলসালাতে জারাস বলা হয় ঘন্টার ধ্বনি। তো সলসলিং কাল ফাখর অর্থাৎ পোড়া মাটি মতো ঝনঝন করা, এটা সূরা আর রহমান এসেছে। খালাকাল ইনসানা মিন সলসলিন কাল ফাখর, যে সেই শুকনো কাদা মূলত যেটা আঘাত করলে শব্দ করে, এরকম শুকনো ঝনঝন করা শুকনো অবস্থা ছিল একটা সময়। আহ, এরপরে দেহ প্রস্তুত হয়েছে, তাসফিয়া হয়েছে, এবং সেখানে আল্লাহ তাআলা তাকে আহ সেখানে রূহ ফুঁকে দিয়েছে। যেমন ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন, এই সূরা হিজরে এসেছে। তো তার মানে আদম আলাইহিস সালাম মানব আকৃতি আসার যে ধাপগুলো, সেটা হচ্ছে প্রথমে মাটি ছিল ক্লিয়ার, পানি মিশে সেটা তৈন হয়েছে, এবং সেই দীর্ঘ সময় রেখে যাওয়ার পরে সেই তিনের লাজের আঠালো সংযুক্ত কাদা হয়েছিল। আরো সময় পার হওয়ার পরে সেটা হামাইম মাসনুন, পচা এবং কালচে দুর্গন্ধযুক্ত কাদায় পরিণত হয়েছিল। আরো সময় পার হওয়ার পরে সেটা সলসাল শুকনো কাদা, এবং যা ফাঁপা মাটির হাড়ির মতো শব্দ করতো, এরকম অবস্থা তৈরি হয়েছে। এবং সহিহ বুখারী সহ অন্যান্য হাদিস গ্রন্থে আদম আলাইহিস সালামের এই যে তার যে দেহ সৃষ্টির অনেক বর্ণনা আছে, দীর্ঘ দীর্ঘ হাদিস আছে, এবং শয়তানের সাথে সেখানে কিছু ঘটনা আছে। যাই হোক, সর্বশেষ আল্লাহ তাকে পরিপূর্ণ অবয়ব এবং সেখানে এই হচ্ছে আদম আলাইহিসসালামের সৃষ্টি। এবং হাওয়া আলাইহিসসালামের সৃষ্টিটা হয়েছে আদম আলাইহিসসালামের থেকে, এটা আমরা জানি। এবং আমাদের যে সৃষ্টিটা সেটা হলো, আমাদেরটাও এরকম 6টা ধাপ আছে। কোরআনে সূরা মুমিনুন আছে নুতফা, আলাকা, মুদগা, এবং হাড় হয়েছে, হাড়ের উপরে মাংস হয়েছে, আবার সেখানে প্রাণ সঞ্চার হয়েছে। অর্থাৎ আমাদের সৃষ্টির ধাপ যেরকম 6টা ধাপ আছে, আদম আলাইহিস সালামের সৃষ্টির ক্ষেত্রে এরকম 6-7টা ধাপ আছে। তো তো এই হচ্ছে মানুষের পৃথিবীতে আগমনের যে ধাপগুলো, সেগুলো একটু প্রসঙ্গক্রমে আমরা আলোচনা করলাম, কারণ এগুলাতে অনেক সময় কনফিউশন তৈরি হয় যে আসলে এক এক জায়গায় এক একটা বলা হচ্ছে কেন। তো সেই জন্য আমরা একটু ওইটা প্রসঙ্গক্রমে আলোচনা করি। ধারাবাহিক যাত্রা, তাহলে আমরা এখানে যেটা দেখছি আর কি, যে স্বাভাবিকভাবে আমাদের যদি চিন্তা করি যে আমরা রুহের জগৎ থেকে মায়ের গর্ভ, দুনিয়ার জীবন, মৃত্যু, এরপরে বাকিগুলো। আর 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 মায়ের গর্ভের এখানে আমাদের অনেকগুলো স্তর আছে, আমরা এটা একটু আগে যেটা দেখলাম আর কি। আর আদম আলাইহিস সালামের সৃষ্টিটা ভিন্নভাবে ছিল, সেটা স্তরগুলো আমরা দেখলাম। তো আমরা পরের স্লাইডে যদি যাই, আহ যে দুনিয়ার জীবন আমরা এখন যেখানে অবস্থান করতেছি, আসলে এটা হচ্ছে আসলে পরীক্ষার ক্ষেত্র। আমাদেরকে এখানে আহ পরীক্ষার হল, যেটা আমরা বলি, পরীক্ষার হলে পাঠানো হয়েছে, পরীক্ষা দেওয়ার জন্য পাঠানো হয়েছে। তো এই ব্যাপারে একদম ক্লিয়ার স্পষ্ট কোরআন আয়াত সূরা মুলকের 2 নম্বর আয়াত, যে আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, এই যে পরীক্ষা করার জন্য, যাচাই করার জন্য। কি যাচাই করবেন? যে আইয়ুকুম আহসানু আমালা, কে তোমাদের মধ্যে ভালো আমল করছে, উত্তম আমল কে করছে। অর্থাৎ আমলের দৃষ্টিকোণ থেকে কে সবচেয়ে আহসান, সে কে সবচেয়ে সুন্দর, কে সবচেয়ে উত্তম বা সর্বোত্তম। তো এটা হলো সূরা মুলকের 2 নম্বর আয়াত। এটা আয়াত অনেকটা, অনেকেই আমরা এটা আয়াত মুখস্থ পারি আর কি।
তো এখানে কিছু বিষয় আছে, যেমন প্রথমে এখানে মৃত্যুর কথা আগে এসছে আর কি, অর্থাৎ জীবনের কথা পরে আসছে। এটার অনেক ব্যাখ্যা আছে। সে এত ডিটেল ব্যাখ্যা আমরা এখন যাব না। একটা ব্যাখ্যা এরকম যে মৃত্যুর কথা আগে আলোচনা করছে, যাতে আমরা যেটা আগে আলোচনা হয় ওটার প্রতি আমাদের যেন একটা অ্যাট্রাকশন থাকে, বা মানুষ সাধারণত মৃত্যুর কথা শুনলে একটু মনোযোগী হয়। এই এটা একটা কারণ আর কি। তো অনেকগুলো কারণ আছে, তাফসীর গুলো ঘাটলে আপনারা পাবেন। তো একটা হচ্ছে এরকম যে মানুষের মৃত্যুর কথা শুনলে মানুষের সেখানে একটু মনোযোগ বাড়ে, বা মৃত্যুকে মানুষ একটু ভয় পায়। আহ, তো এই জন্য মৃত্যুর আলোচনাটা আগে বলছে, এরপরে জীবনের কথা বলছে। আর অন্য ব্যাখ্যাও আছে আরো। সেক্ষেত্রে ধরেন স্বাভাবিকভাবে মানুষের আগে মৃত্যু বা আমরা যখন জীবিত ছিলাম না তখন এটাকে মৃত্যুর সাথে তুলনা করা হচ্ছে, এরপরে জীবিত আমাদের করা হচ্ছে। যেমন কোরআনে আছে, সূরা বাকারাতে স্পষ্টই আছে আয়াত, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। কিভাবে তোমরা কুফরি করছো যে তোমরা তো মৃত ছিলে, আহিয়াকুম, তিনি তোমাদের জীবিত করেন। তাহলে সুম্মা ইউমিতুকুম সুম্মা এরকম আর কি। তো তার মানে হচ্ছে আমাদের প্রাথমিক অবস্থা যখন আমাদের আহ পৃথিবীতে আমরা আসি নাই, ওই অবস্থাটাকে মৃত্যুর সাথে তুলনা করা হয়। তার মানে আগে মৃত্যু ছিল, তারপরে জীবন এসেছে। এই জন্য আল্লাহ বলছেন তিনি মৃত্যু এবং জীবনকে তৈরি করেছেন আমাদেরকে আসলে যেন পরীক্ষা করেন আমরা কে সবচেয়ে ভালো কাজ করি। তো এখান থেকে যে শিক্ষাটা আমরা মূলত নিতে পারি, যে আয়াতের যে দুনিয়া আসলে আমরা স্বাভাবিক চিরস্থায়ী বসবাস করার জন্য আসি নাই, আমরা এখানে আসলে একটা আল্লাহ তাআলার একটা মিশনের একটা অংশ। আমাদেরকে একটা উদ্দেশ্যে পাঠানো হয়। অর্থাৎ পরীক্ষার হলে মানুষ তো সারাক্ষণ পরীক্ষা দেয় না। এরপরে ফলাফলের বিষয় আছে, অনেক বিষয় আছে। তাহলে দুনিয়াটা চিরস্থায়ী না, এটা এখান থেকে বোঝা যাচ্ছে, যদিও আয়াতে ডিরেক্ট নাই, কিন্তু আয়াত থেকে এটাই বোঝা যায়। এবং এই চিরস্থায়ী যেহেতু না, তাহলে এখানে কি কাজটা কি, এখানে এখানে হচ্ছে এটা পরীক্ষা এবং আসলে কর্মের ক্ষেত্রে আমরা এখানে কাজ করি, ভালো কাজ করি। আল্লাহ পরীক্ষা করছেন, পরীক্ষাটা উত্তীর্ণ হতে হলে আমাদের কি করতে হবে, ভালো কাজ। এই যে কর্মে উত্তম, কে কর্ম উত্তম এটা, এবং মানুষের মূল্যায়ন হবে কর্মের ভিত্তিতে, এটাও এই আয়াত থেকে আমরা বুঝে যাই, বুঝতে পারি যে কার কর্ম কত ভালো, কার আমল কত ভালো, এটা দিয়ে মূল্যায়ন। আহ, কে কত বছর বাঁচলো, মানে দুনিয়ার তার অবস্থান কি ছিল, এগুলা বিষয় না। বিষয় হচ্ছে যে যতদিনই বেঁচে ছিল পৃথিবীতে তার কে সবচেয়ে ভালো কাজ করতেছে, এটা হচ্ছে এখানে বড় উদ্দেশ্য। এবং সবচেয়ে বড় পয়েন্ট যেটা সেটা হলো বেশি কাজ না, বরং উত্তম এবং বিশুদ্ধ কাজ, এটা গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা কিন্তু কি বলেন নাই যে আহ, কে কর্মে বেশি, কার আমল বেশি। কি বলেছেন, কে কর্মে উত্তম, তার মানে কার আমল কত সুন্দর, এটা হচ্ছে মূল দেখার বিষয়। ইহসান, হ্যাঁ, কার আমলটা কত সুন্দর হয়েছে। কোরআনে এই জন্য হাদিসে কোরআনে মহসিন বলা হয়েছে, আহসিনু ইনাল্লাহি ইউহিব্বুল মুহসিনিন। তারপরে এর বাইরে হাদিসে জিবরিল ইহসান বলা হয়েছে। তো এখানেও সেটাই বলা হচ্ছে, আইয়ুব আহসানু আমালা, কার আমল কত সুন্দর, কার আমল কত বেশি। এটা বেশি আমল করবো না বিষয়টা ওইটা বোঝাচ্ছি না, আমরা অবশ্যই বেশি আমল করতে হবে, তবে এই বেশি আমলটা যেন সুন্দর আমল হয়, আমলটা যেন সুন্দর হয়। বেশি করতে গিয়ে ধরেন যেন আমলের সৌন্দর্য নষ্ট না হয়। 100 টাকার নফল নামাজ পড়তে গিয়ে যেন সালাতের আহ, যে খুশু খুজু সৌন্দর্য এটা যেন নষ্ট না হয়। এই জন্য এটা খেয়াল করতে হবে যে কর্মটা কতটুকু, কোয়ান্টিটির চেয়েও বেশি হচ্ছে কোয়ালিটিটা আহ, এখানে গুরুত্বপূর্ণ। আর আরেকটা বিষয় হচ্ছে কিছু জায়গায় কোয়ান্টিটি কিন্তু জরুরি, সেটা হলো যেখানে ফিক্স করে দেওয়া হচ্ছে, যেমন 5 ওয়াক্ত সালাত, এখানে আপনি যদি বলেন আমি 3 ওয়াক্ত পড়বো, সুন্দর করে পড়বো, এখানে সুন্দরটাই উদ্দেশ্য। এইটা ক্ষেত্রে আবার এটা ভুল চিন্তা। বরং যে জায়গায় কোয়ান্টিটি স্পষ্ট করে দেওয়া হচ্ছে ওই জায়গায় কোয়ান্টিটি ঠিক রেখেই কোয়ালিটি এনশিওর করতে হবে, অর্থাৎ ওই 5টাই সুন্দর করে করতে হবে। আর যে জায়গায় কোয়ান্টিটি ফিক্স করে দেওয়া নেই সেক্ষেত্রে কোয়ান্টিটি এনশিওর করে, সরি কোয়ালিটি এনশিওর করে তারপরে আপনি কোয়ান্টিটি যত বাড়াতে পারেন। এটা হচ্ছে কথা। তাহলে কথা দুটো, একটা হচ্ছে যেখানে কোয়ান্টিটি ফিক্স করে দেওয়া আছে, যেমন 5 ওয়াক্ত সালাত, কোয়ান্টিটি ফিক্স করে দেওয়া আছে, সেক্ষেত্রে কোয়ান্টিটিকে ঠিক রেখে কোয়ালিটি এনশিওর করতে হবে। আর যেখানে ফিক্সেশন নাই সেখানে কোয়ালিটি ঠিক রেখে তারপরে কোয়ান্টিটি আপনি যতটুকু পারবেন সেটা করতে হবে। তো এই হচ্ছে দুনিয়ার জীবনের গল্প। তো আমরা আসলে কাজ করব, সেই কাজের পাশাপাশি আমাদের যেন নিয়াত, আমাদের যেন আন্তরিকতা থাকে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই কাজটা শরীয়ত সম্মত কিনা, ইসলামী শরীয়ত এটা অ্যালাউ করে কিনা। বেশি কাজ করলাম,
কিন্তু শরিয়া অ্যাপ্রুভ করে না, এর এমন কাজ করা যাবে না, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এরকম অনেক বিষয় আছে আমাদের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে, আপনারা খেয়াল করলে বুঝবেন যে আসলে এগুলো শরিয়ার অংশ না, মানুষ শরিয়া মনে করে করছে। তো সেটা করলে আসলে আই আহসানু আমালা হলো না। যেটা শরিয়া প্রেসক্রাইব করে নাই, শরিয়া অ্যাপ্রুভাল দেয় নাই, সেটা তো কখনো আহসান আমল হতে পারে না। এটা আমরা মাথায় রাখবো। আচ্ছা, তো এরপরে আমরা বুঝছি যে দুনিয়ার জীবন পরীক্ষার ক্ষেত্রে, এবং এটা স্বাভাবিকভাবেই এটা অস্থায়ী, এই আলোচনা আমরা ওই আয়াত থেকেই বুঝেছি। যদিও এখানে কোরআনে অন্যান্য আয়াত আছে, যেমন আল ইমরানের 185-তে বলেছে যে দুনিয়ার জীবন হচ্ছে মাতাউল গুরুর, যেটা ভোগ সামগ্রী বিষয়, সাময়িক ভোগ, ভোগ সামগ্রী ছাড়া কিছু না, এটা সাময়িক একটা বিষয়। এবং সূরা আনকাবুতে স্পষ্ট করে বলেছে যে ইন্নাদ দারাল আখিরা লাহিয়াল হায়াওয়ান, আখিরাতের জীবনটাই হচ্ছে মূলত হায়াত, এটা মূল প্রকৃত জীবন হচ্ছে আখিরাতের জীবন। যদি আমরা উপলব্ধি করতে পারতাম, এই আর কি। তো এখানে আহ যে পয়েন্টগুলো আমরা এখান থেকে পেয়ে যাই সেটা হলো, যেমন জীবন, যৌবন, সম্পদ, ক্ষমতা, মর্যাদা, খ্যাতি, এগুলো কোনোটা স্থায়ী না, তাই হচ্ছে আখিরাতের জীবন। তো সেই আখিরাতের চিরস্থায়ী জীবনের জন্য মূলত আমাদের কাজটা করে যেতে হবে, যেন মৃত্যু থেকে আখিরাতের যে চিরন্তন সফর, যেটা আমাদের, এটা আজকের টপিক, মৃত্যু থেকে আখিরাত, এই সফরটা যেন ভালো যায়। এটার জন্য আমাদের এই দুনিয়ার জীবনে কাজ করতে হবে, এই অস্থায়ী জীবনটা, চিরস্থায়ী জীবনটা যেন ভালো কাটে। তবে এখানে একটা বিষয় আছে, সেটা হলো দুনিয়ার জীবনটাকে আসলে ইসলাম কি করে না, অস্বীকার করে না, এটার গুরুত্ব অস্বীকার করে না। দুনিয়ার জীবন তো অস্বীকার করার সুযোগ নেই, মানে দুনিয়ার জীবনের গুরুত্ব আসলে ইসলাম কি করে না, অস্বীকার করে না। বরং দুনিয়াটাকে আখিরাতের প্রস্তুতির ক্ষেত্র, কর্মক্ষেত্র আহ হিসেবেই ইসলাম দেখে আর কি। তো এই জন্য দুনিয়ার জীবনের সম্পদ বা দুনিয়ার কর্মজীবন, সামাজিক মর্যাদা, এগুলো কোনোটাই আসলে নেগেটিভ না, বরং এগুলা সবগুলোই কল্যাণকর হতে পারে যদি আল্লাহর সন্তুষ্টি এবং মানুষের কল্যাণের জন্য এগুলো ব্যবহৃত হয়। এই জন্য দুনিয়া অস্বীকার না, দুনিয়ার জীবনের অস্বীকার না, দুনিয়ার জীবনের গুরুত্ব অস্বীকার না, বরং দুনিয়ার জীবনটাকে আখিরাতের জীবনের প্রস্তুতির ক্ষেত্র হিসেবে কল্পনা করে আখিরাতের জীবনটার জন্য প্রস্তুতি নিতে হবে, এবং এতে করে দুনিয়ার জীবন সুন্দর হবে। আমরা শুরুতেই বলছি, আখিরাতের চিন্তা না থাকলে দুনিয়ার জীবন সুন্দর হয় না, সুন্দর হওয়া সম্ভব না। এই কারণে দুনিয়ার জীবনের গুরুত্ব অস্বীকার করা না, বরং দুনিয়ার জীবনটাই সুন্দর করার জন্যই মূলত আখিরাতের চিন্তাটা মাথায় রাখা জরুরি। আর এবার আমরা আসলে দুনিয়ার আমাদের যে মূল আলোচনার যে অংশ, মৃত্যু, এখান থেকে, তো এটা মৃত্যু তো অবশ্যম্ভাবী, এটা আমরা কেউ অস্বীকার করতে পারবো না। এটা কোরআনে স্পষ্ট বলা আছে যে প্রত্যেক প্রাণী, শুধু মানুষ না, যার মধ্যে প্রাণ আছে সেই মৃত্যুবরণ করবে। এটা একটা আল্লাহর অমোঘ একটা বিধান, এখানে কারো কোনো হাত নেই, কেউ এড়াতে পারবে না। তবে আমরা সময়টা আমরা জানি না, এবং মৃত্যু, বয়স, সম্পদ, ক্ষমতা, এগুলো দেখে আসে না। আহ তো এই কারণে মৃত্যুর অস্বীকার করার কোনো সুযোগ নাই, এবং এই মৃত্যুর মধ্য দিয়েই মূলত আখিরাতের যাত্রার সূচনা হয়। মৃত্যু থেকে আখিরাতের যে আমাদের সফর, আর সেটা মৃত্যু থেকে মূলত নতুন একটা সফর আমরা শুরু করি। তো এটা এমন একটা সত্য আসলে মৃত্যুর ব্যাপারটা, যে এটা কোনো মানুষ অস্বীকার করতে পারে না। ধরেন আস্তিক বলেন, নাস্তিক বলেন, যে কোনো ধর্মের বলেন, আহ তো মৃত্যুটা অস্বীকার করতে পারবে না। তো এটা ধরা যায় পৃথিবীর একমাত্র, যদি বলি যে কোন ব্যাপারে মানুষ সবাই একমত, এরকম একটা সত্য কথা, সেটা হলো মানুষ মারা যাবে। এই ব্যাপারে কোনো দ্বিমত নেই। কারণ পৃথিবীর সবচেয়ে বড় সত্য কথাগুলো, যেমন আল্লাহ এক, এটা তো সত্য কথা, সবচেয়ে বড় সত্য কথা। এই সত্য কথার মধ্যে কিন্তু মানুষ কি করে, আহ মানুষ দ্বিমত করে, মানুষ কেউ মানে কেউ মানে না, কেউ বিশ্বাস করে কেউ বিশ্বাস করে না। কিন্তু মানুষ মারা যাবে, এটা নিয়ে কোনো, কারোর মধ্যে কোনো ডিসপিউট নাই, এটার মধ্যে কোনো কনফ্লিক্ট নাই, মানে এখানে কারো কোনো দ্বিমত নাই। তাহলে এটা এমন একটা জিনিস যেটা কোনো মানুষই যে এই ব্যাপারে কি করতে পারবে না, ইখতলাফ করে না, মতানৈক্য করে না। তাহলে এমন একটা নিশ্চিত বিষয়ের জন্য অবশ্যই প্রস্তুতি দরকার আছে। নিশ্চিত বিষয়ের পরবর্তী জিনিসগুলো যেন সুন্দর হয়, সেটার জন্য প্রস্তুতি দরকার আছে। এই জন্য ইসলাম এর শিক্ষা হচ্ছে, যেহেতু মৃত্যুর সময়টা অজানা, আমরা বলতেছি মৃত্যুর সময়টা অজানা, কিন্তু আবার এড়াতে পারবে না। তো সেক্ষেত্রে সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত, এটা হচ্ছে আমাদের করণীয়। এবং নেক আমল করার সুযোগ থাকলে সেটাকে যেন আগামী দিনের জন্য ফেলে না রাখে।
যখন যে আমল করার সুযোগ আসবে তখন সেই আমলটা করে ফেলতে হবে। যেহেতু আমরা মৃত্যুর সময়টা জানি না কখন চলে যাব, নিশ্চিত একটা বিষয় কিন্তু সময় জানি না, সে কারণে এটা অবহেলা করার সুযোগ নেই, বরং এটার জন্য আমরা সবসময় যেন প্রস্তুত থাকি। কারণ এখান থেকে পালানোর কোনো উপায় নেই, কেউ পালাতে পারবে না। ইভেন এই আয়াতটা যদি আমরা একটু খেয়াল করি, যে এখানে সূরা নিসা, যে 78 নম্বর আয়াত, এখানে সুন্দর একটা উদাহরণ দিচ্ছে আল্লাহ, যে তোমরা যেখানে থাকো মৃত্যু আসবে, তবে যদিও তোমরা সুদীর্ঘ দুর্গে অবস্থা। এখানে একটা বড় ব্যাপার, যে সুদৃঢ় দুর্গের কথা কেন বলা হচ্ছে? কারণ একটু চিন্তা করলে বুঝবেন, আমরা মানুষরা সাধারণত সুদৃঢ় দুর্গে অবস্থান করি নিরাপত্তার জন্য, সেফটির জন্য, মৃত্যু থেকে বাঁচার জন্য। ধরেন ভূমিকম্প প্রবণ এলাকাতে মানুষ সাধারণত কোন ভবনগুলোতে থাকে, যেগুলো সার্টিফাইড করা যে না এটা ভূমিকম্প সহনশীল, অন্তত এত মাত্রা হলে এত মাত্রা পর্যন্ত সহনশীল। সাধারণত ওই সুদৃঢ়, ওই রকম শক্তিশালী দুর্গ বা অট্টালিকার মধ্যে মানুষ অবস্থান করতেছে, সাধারণত মানুষ সেফটি নিশ্চিত করার জন্য, সিকিউরিটি নিশ্চিত করার জন্যই সুদৃঢ় দুর্গ অবস্থান। আল্লাহ বলছেন সেটাই, তুমি সেফটি নিশ্চিত করার জন্য যেখানে যাচ্ছ ওইখানে মৃত্যু তোমাকে পেয়ে বসবে। তুমি যতই সেফটি এনশিওর করো না কেন, তুমি যত উপরে গিয়ে থাকো না কেন, তোমাকে মৃত্যু পেয়ে বসবে। যত শক্তিশালী ঘরে অবস্থান করো না কেন, হ্যাঁ, তোমাকে মৃত্যু পেয়ে বসবে। তো এটা হলো সত্য কথা। অনেক সময় এমন হয় যেটা মানে সেফটির যে জিনিসটা, সেটাই অনেক সময় মৃত্যুর কারণ হয়। ধরেন বাংলাদেশের একজন প্রখ্যাত অর্থনীতিবিদ ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন, মারা গেছেন তিনি সড়ক দুর্ঘটনায়। তার যে ব্যক্তিগত গাড়িটি, অনেক বছর আগের ঘটনা, যতটুকু মনে পড়ছে আমার, যে ব্যক্তিগত গাড়িটি পানিতে পাশে, রাস্তার পাশে খালে পড়ে গেছিল, এবং সেখান থেকে তাড়াহুড়ো করে মানুষজন উঠাতে চেয়েছিল, কিন্তু পারে নাই, ওনাকে বের করতে পারে নাই, ইনস্ট্যান্ট বের করতে পারে নাই, তার সিট বেল্ট বাঁধা ছিল, এটা খুলে বের করতে একটু সময় লেগে গেছে। তো দেখুন, সিট বেল্ট মানুষ পরে হচ্ছে নিরাপত্তার জন্য। তো কখনো কখনো সেই নিরাপত্তা, মৃত্যু যদি আসতে চায়, ওই নিরাপত্তার যন্ত্রটাই, নিরাপত্তা ডিভাইসটাই আমার মৃত্যুর কারণ হতে পারে। এই হচ্ছে মূল কথা আর কি। সুদৃঢ় দুর্গ অবস্থান করছে নিরাপত্তার জন্য, লাভ নাই, ওখানেও মৃত্যু আমাকে পেয়ে বসবে। তো যেহেতু পালানো সম্ভব না আসলে, তাহলে আমরা অবশ্যই এই জিনিসটাকে সবসময় মাথায় রাখতে হবে, এবং এই মৃত্যুর স্মরণটা জীবনকে অর্থবহ করে। এটা একটা আহ মানে কি বলা যায়, খুব ইম্পর্টেন্ট একটা মেসেজ বলতে পারি। এই মৃত্যুর স্মরণটা আসলে কেন? এই যে আমরা এখানে বলতে চাচ্ছি যে মৃত্যুর স্মরণ মানুষকে হতাশ করার জন্য না, যে মৃত্যুর কথা মনে হলে মানুষ হতাশ হয়ে যাবে ওই জন্য, মানুষকে ভয় দেখাবে না ওই জন্য না, এটা মানুষকে হতাশ করার জন্য না। বরং মানুষের জীবনকে অর্থবহ করার জন্য, মানুষের জীবনকে পাপ থেকে বিরত রাখার জন্য, এবং দায়িত্বশীল জীবন যাপন করার জন্য মৃত্যুর কথা মনে করতে হবে। তাহলে আবারও বলি, মৃত্যুর স্মরণ আমাদেরকে হতাশ করার জন্য, মানুষকে ভয় দেখানোর জন্য না। মানুষের ভেতরে মৃত্যু ভয় ঢুকিয়ে দিয়ে তাকে হতাশাগ্রস্ত করা, ডিপ্রেশনে দেওয়া, এটার জন্য না। বরং মৃত্যুর স্মরণটা হচ্ছে আমার জীবনকে অর্থবহ করার জন্য, আমার কাজগুলো যেন মিনিংফুল হয়, এবং এই মৃত্যুর সময় মানুষকে পাপ থেকে বিরত রাখে। 100% ট্রু। এবং আহ মৃত্যু প্রস্তুতি মানে কি, মানে দুনিয়া ত্যাগ করে চলে যাব ওইটা না, বরং দায়িত্বশীল জীবন যাপন করা। যতদিন বেঁচে আছি ততদিন দায়িত্বশীল জীবন যাপন করব। এটাই হচ্ছে মূলত উদ্দেশ্য, মৃত্যুর স্মরণ বলতে এটাই আমরা মানে বোঝাচ্ছি, এটাই হলো উদ্দেশ্য হওয়া উচিত আর কি। আমাকে দায়িত্বশীল করে তোলার জন্য, আমাকে সচেতন করার জন্য, আমার নৈতিক করার জন্য মৃত্যুটাকে আমাকে স্মরণ করতে হবে। আমার জীবনটা যেন নৈতিক। হ্যাঁ, কারণ যে ব্যক্তি জানে তার কর্মের হিসাব হবে, সে তার জীবনটা একরকম হবে। এটা আমরা শুরুতেই বলেছি, সে অন্যায় অবিচার থেকে বেঁচে থাকার সাধারণত চেষ্টা করবে। তো এই কারণে মৃত্যুর স্মরণ। আমি যে কোনো মুহূর্তে মৃত্যুবরণ করতে পারি, তাহলে কাজটা যেন এই মুহূর্তে ভালো হয়, আমার যেন অন্তত এই মুহূর্তে মৃত্যুবরণ করলে যেন আমার রহমতের ফেরেশতা যেন অন্তত আমার মৃত্যুর জন্য আসে। অর্থাৎ আমার বর্তমান অবস্থা সবসময় এটা খেয়াল করা উচিত। আমার মরহুম বাবা বলতেন সবসময় কথাটা, এই মুহূর্তে যদি তুমি মারা যাও, তাহলে তুমি চিন্তা করবে যে তোমার জন্য কি রহমতের ফেরেশতা আসবে না গজবের ফেরেশতা আসবে, আযাবের ফেরেশতা আসবে তোমাকে রিসিভ করার জন্য, কোনটা? তাহলে প্রত্যেকটা অবস্থায় এই চিন্তাটা করতে হবে। আমি এখন এই মুহূর্তে যে অবস্থানে যা করছি, এই মুহূর্তে অবস্থান যেটা করছি, এটাতে আমরা খুশি হইতে পারি যে একটা ভালো আলোচনার মধ্যে আছে, দিনই আলোচনা। এই মুহূর্তে মারা গেলে আশা করতে পারি একটা ভালো অবস্থায় মারা গেলাম। তাহলে প্রত্যেকটা সময় এই চিন্তাটা করতে হবে, আমি এখন যে এই মুহূর্তে এই যে কাজটা করছি, এই অবস্থায় যদি মারা যায়, জান্নাতে যাবো না জাহান্নামে যাবো। কারণ শেষ আমলের অনেক গুরুত্ব আছে। এটা হাদিস আছে, শেষ আমলের অনেক গুরুত্ব আছে, শেষ আমলের উপরে অনেক কিছু বিচার বিবেচনা হবে। তো এই জন্য এই মুহূর্তে আমি যেটা করছি, এই মুহূর্তে যদি মারা যাই, তাহলে আমি কোন কাজটা দিয়ে
আমার দুনিয়ার জীবনটা শেষ করছি। এই চিন্তাটা মাথায় রাখলে মানুষের জীবন অর্থবহ হবে। হতাশা করার জন্য না, মানুষকে হতাশ করার জন্য না, হতাশা সৃষ্টির জন্য না। কারণ মৃত্যুর স্মরণটা হচ্ছে, অনেকে মনে করে মৃত্যুর কথা স্মরণ, কবরের কথা স্মরণ করে এগুলা মানুষের ভয় দেখানো। না, ভয় দেখানো না, হতাশ করার জন্য না। আচ্ছা, এই যে একটা গুরুত্বপূর্ণ মেসেজ, যে মৃত্যুর পরে মানুষ আবার ফিরে আসতে চাইবে দুনিয়াতে, এটা একটা বড় ব্যাপার। কারণ হচ্ছে, এই দুনিয়ার জীবনটাই আসলে কাজ করার সময় ছিল। তো যেহেতু সময় সময়ে কাজ করা হয়নি, স্পষ্ট ছিল মুমিন, তারা বলবে যে ইরজিউন, আমাকে ফিরাই দাও, আমাকে ফিরিয়ে দাও, যাতে আমার লাআল্লি আমালু সলিহান ফিমা তারাকতু, যেটা ছেড়ে এসেছি ওখানে গিয়ে যেন ভালো কাজ করে আসতে। তো এই সুযোগ তো নাই। এই জন্য মৃত্যুর পরে আকাঙ্ক্ষা করে লাভ নেই, বরং মৃত্যুর আগেই হচ্ছে যা করার। তাহলে পরে না, বরং পর না, বরং কি হতে হবে, পূর্বেই হচ্ছে কাজ করতে হবে। পরে আর এই আকাঙ্ক্ষা করে লাভ নেই। তাহলে পরে না, বরং পূর্বে কাজ করতে হবে। যেহেতু পরে দুনিয়া আসার সুযোগ নাই, এই কারণে আমাদের অবশ্যই তাওবা এবং সৎ কাজ বিলম্ব করা উচিত। যখন যে সৎ কাজের সুযোগ হবে কালকে করবো না, কালকে তো নাও বাঁচতে। কবরস্থানে গিয়ে দেখবেন অনেক মানুষ শুয়ে যাচ্ছে ওখানে, যারা আগামী দিন ভালো হয়ে যাবে এরকম চিন্তা ভাবনা করছে। তো সেই আগামী দিন হয়তো তার জীবনে আসে না। এই কারণে তাওবা সৎ কাজে বিলম্ব করা উচিত না, বিশেষ করে তাওবাতে বিলম্ব করা উচিত না। এই ব্যাপারে অনেকগুলো হাদিস আছে। শয়তান চায় যে মানুষকে তাওবাতে দূরে রাখতে, এটা করা যাবে না। যখনই পাপ হয়ে গেছে সাথে সাথে তওবা করতে হবে। অনেক সময় শয়তান অন্য অনেক ভাবে ইয়ে করে যে, পাপ করছে এখন তওবা করবা, লজ্জা লাগে না। আল্লাহর সাথে কোনো লজ্জা নাই। আল্লাহর সাথে এই লজ্জাটা, এটা হলো শয়তানি লজ্জা। পাপ হয়েছে, তওবা করে ফেলতে হবে। আবারও যদি হয়ে যায়, আবারও তওবা করতে হবে। তবে সার্কেলটা যেন এমন না হয় যে পাপ তওবা পাপ তওবা, তাহলে ওটা তওবা হলো না। আপনার তওবার উদ্দেশ্য নিয়ে তওবা করতে হবে। এই মুহূর্তে আপনার মধ্যে সিনসিয়ারিটি তৈরি হয়েছে যে না, আপনার রিয়েলাইজেশন তৈরি হয়েছে না পাপটা করা ঠিক হয়নি, এখনই তওবা করে ফেলতে হবে। হতে পারে আপনি এরপর তওবা করার সুযোগ পাবেন। যে সৎ কাজ করার যখন সুযোগ হয়, ছোট হোক বড় হোক, করে ফেলতে হবে। কোনো ছোট, লা তাহকিরান্না শাইআম মিনাল মারুফ, কোনো ভালো কাজকে কি করা যাবে না, তুচ্ছ মনে করা যাবে না। অনেক অল্প ছোট কাজে অনেক সময় বড় কিছু নিয়ে আসে। ছোট দেখতে মনে হয়, অনেক সময় বড় কিছু নিয়ে আসে। আবার অনেক সময় পাপ অল্প মনে হয়, ছোট মনে হয়, ওই পাপ থেকে অনেক বড় পাপে মানুষ চলে যেত। ঠিক আছে, ধরেন একটা ছোট আমল, ধরেন বই পড়া। হতে পারে আপনি একটা ভালো বই পড়তে গিয়ে এমন একটা জিনিস শিখলেন যেটা আপনার জীবনের মোড় পাল্টে দেবে। তাহলে ছোট্ট একটা জিনিস যেটা আপনার জন্য নফল ছিল, এটা আপনার ফরজ শেখাবে আপনার। ছোট একটা জিনিস পড়তে গিয়ে আপনার দেখা যাচ্ছে একটা ফরজ বিধান আপনি শিখলেন। তাহলে অনেক সময় দেখা যাচ্ছে ক্ষুদ্র থেকে আপনাকে বৃহৎ জিনিসের দিকে নিয়ে যাচ্ছে। তো তাহলে আমরা যেটা বলতেছি, মৃত্যুর পরে আর যেহেতু কিছু করার সুযোগ নেই, বরং বর্তমান জীবনে করতে হবে, এবং আজকের ভালো কাজেই আগামী জীবনের আমাদের পুঁজি হিসেবে কাজ করবে। আচ্ছা, আমরা একটু মিউট করি। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তো এরপরে আমরা যেটা বলবো, পরের স্লাইডে যদি যাই, যে মৃত্যুর পরে যেটা আসে সাধারণত, আমরা আবারও বলতেছি, আমরা শুধু ধাপগুলো আলোচনার মূল উদ্দেশ্য না আমাদের। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই আলোচনাগুলোর মধ্য দিয়ে আমরা যেন দুনিয়ার জীবনটা সংশোধন করতে পারি। ওটাই হচ্ছে মূল উদ্দেশ্য। শুধু একটার পরে ধাপ আলোচনা করলাম, ওটা তো আপনারা জানেন সব, এবং ওইটাই মূল উদ্দেশ্য না। বারজাখ হচ্ছে মৃত্যুর পরে অবস্থা, এবং সেখানে আহ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকতে হবে। নির্দিষ্ট সময়টা হচ্ছে পুনরুত্থান দিবস। পুনরুত্থান দিবস কবে হবে এটা আমরা জানি না। তো সে কারণে কবরের জীবনটাই হচ্ছে বারজাখ। যাকে কবর দেওয়া হয় তারও বারজাখ আছে, যাকে কবর দেওয়া হয় নাই, যার লাশ খুঁজে পাওয়া যায় নাই, যাকে পুড়ায় ফেলছে, হ্যাঁ, তো এইগুলা সবাই বারজাখ আছে। কবরস্থ করতে হবে ব্যাপারটা এরকম না, যাকে কবরস্থ করা হয় নাই তারও বারজাখ। বারজাখ মানে হচ্ছে মাঝামাঝি, কোনো কিছুর দুইটা জিনিসের মাঝখানে, অর্থাৎ পর্দা বা অন্তরাল। যেমন সূরা রহমানে আছে যে মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারজাখুন লা ইয়াবগিয়ান, যে দুই সমুদ্র একসাথে মিলিত হয় কিন্তু মিশ্রিত হয় না, মাঝখানে একটা অন্তরায় আছে, বারজাখ, অদৃশ্য একটা বারজাখ। তো বারজাখ মানে হচ্ছে তাহলে দুইটা জিনিসের মাঝখানে অন্তরায় বা পর্দা। দুনিয়ার জীবন এবং আখিরাতের যে পুনরুত্থানের পরবর্তী জীবন, দুইটার মাঝখানে হচ্ছে বারজাখ। এটার জন্য এটাকে পর্দা বা অন্তরায় বলা হয়েছে। ঠিক আছে, এবং এটা সবার জন্যই প্রযোজ্য। এটা হচ্ছে বারজাখটা হচ্ছে মূলত মৃত্যু এবং পুনরুত্থানের মধ্যবর্তী অবস্থা, এবং দুনিয়ার জীবন এবং আখিরাতের যে চূড়ান্ত জীবন, অর্থাৎ পুনরুত্থানের মধ্য দিয়ে যেটা শুরু হয়।
যদিও মৃত্যুর পরে আখিরাত শুরু হয়েছে, কিন্তু পুনরুত্থানের মধ্যে যে চূড়ান্ত পরবর্তী জীবন যেটা, সেটার মাঝামাঝি অবস্থাটা হচ্ছে বারজাখ। আহ এবং মৃত্যুর পরে মানুষের নতুন সূচনা হবে, এটা আমরা বলেছি, এবং কিয়ামত পর্যন্ত এই বারজাখটা থাকবে। এই বারজাখে অনেক বিষয় আছে। বারজাখ একটা স্তর, এটা জানাটা গুরুত্বপূর্ণ না, জানাটা গুরুত্বপূর্ণ হচ্ছে ওই বারজাখের জীবনে কি হবে না হবে, কবরের যে বিষয়গুলো, কবরের আযাবের যে বিষয়গুলো, কবরের শান্তির যে বিষয়গুলো, কবরের যে প্রশ্ন যেগুলো আছে, এগুলো মাথায় রেখে জীবনটাকে সুন্দর করতে হবে। আমরা সাধারণত জানি, যদি প্রশ্ন করি যে কবরে কয়টা প্রশ্ন করা হবে, সবাই ম্যাক্সিমাম অ্যান্সার করবেন তিনটা প্রশ্ন করা হবে। কিন্তু কবরে একটা সম্পূরক প্রশ্ন করা হবে, তিনের পরে একটা আলাদা এক্সট্রা একটা কোশ্চেন। যে ব্যক্তি তিনটা প্রশ্ন অ্যান্সার করতে পারবে, তাকে চতুর্থ কোশ্চেন করা হবে, যে কিভাবে অ্যান্সার গুলো করতে পেরেছো, কিভাবে উত্তর দিতে পেরেছো। সে বলবে কারাতো কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি, আমি অধ্যয়ন করেছি, আমি পড়াশোনা করেছি, আমি পড়ে মুসলমান, আমি পড়ে মুসলিম। আর যে উত্তর দিতে পারবে না, সেগুলো আমি জানি না, আমি জানি না, হ্যাঁ, মানুষ যেন কি বলতো আমি তা বলতাম, এরকম বলবো। যে হ্যাঁ, মানে হ্যাঁ, আমি কিছুই জানি না, মানুষরা কি কি বলতো আমি তাই বলবো। তারপরে এ হলো মানুষদের শোনা, এ হলো শোনা পাবলিক। আর যে উত্তর দিতে পারবে সে হলো পড়া পাবলিক, পড়ে শুনে পাবলিক। তা আমাদেরকে এই পড়া মুসলমান হতে হবে, শোনা মুসলমান না। আহ, কোরআন অধ্যয়ন করতে হবে। যেহেতু কবরে প্রশ্ন অ্যান্সার যে করতে পারবে, সে তার অবস্থাটা হচ্ছে এমন যে সে কিতাবুল্লাহ অধ্যয়ন করেছে। আর যে অ্যান্সার করতে পারবে, তাকে চতুর্থ প্রশ্ন যে করা হবে, সেটার উত্তরে সে বলবে আমি আল্লাহর কিতাব পড়েছি। আমরা আসলে কতটুকু পড়েছি, পড়ছি, অধ্যয়ন করছি, জানছি কতটুকু, কতটুকু বুঝছি, না বুঝেই পড়ছি নাকি বোঝার চেষ্টা করছি। আমাদের বয়স যখন ধরেন 10 বছর ছিল, তখন 10টা সূরা পারতাম। বয়স এখন 50 বছর, 60 বছর হয়ে গেছে, এখনো 10টা সূরা পারতাম। তাহলে তো এটা তো আল্লাহর কিতাব পড়া হলো না, এটা তো বারজাখের জীবনের জন্য প্রস্তুতি হলো না। আবার ওই 10টা যেগুলো পারি, ওগুলো আবার একটা অর্থ পারি না, তাহলে এটা তো আসলে আহ বারজাখের জন্য প্রস্তুতি হলো না। বরং আমার অনেক নলেজ হয়েছে, সব বিষয়ে নলেজ বেড়েছে, শুধু ধর্মীয় নলেজটা বাড়লো না। শুধু সূরা ওই 10টায়, ওই 15টাই, এর বাইরে পারি না। আবার ওগুলার অর্থ পারি না। 10 বছর বয়সও তাশাহুদের অর্থ পারতাম না, এখন 50 বছর বয়সও তাশাহুদের অর্থ পারি না। কোনো আমার উন্নতি হয় নাই। তাহলে এটাকে বারজাখের জন্য প্রস্তুতি আছে বলা চলে না। এবং ওই যে আমি আল্লাহর কিতাব পড়েছি, এই উত্তর দেওয়ার মতো অবস্থান আসলে তৈরি হয়েছে বলে মনে হয় না। এই জন্য আল্লাহর কিতাব পড়তে হবে, অধ্যয়ন করতে হবে, জানতে হবে, বুঝে শুনে পড়তে হবে। আগে শুদ্ধ করে পড়তে হবে, শুদ্ধ করে পড়ার মানে প্রস্তুতি সম্পন্ন হলে দেন এবার বুঝে পড়া শুরু করতে হবে। এই কাজটা করতে হবে আর কি। সুতরাং আহ বারজাখের জন্য যে বারজাখের যে তিনটা প্রশ্ন, এটার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। এবং এই বারজাখটাই হচ্ছে প্রথম মঞ্জিল, এটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। হাদিসে এসছে যে কবর হলো প্রথম মঞ্জিল। তো এটার জন্য অনেক কিছু ডিপেন্ড করে, এই কারণে এখানে যেটা করতে হবে, এটার জন্য দুনিয়ার জীবনে আমাদেরকে কি করতে হবে, প্রস্তুত করতে হবে, নিজেদের প্রস্তুতি নিতে হবে। শুধু ব্যক্তিগত ইবাদত না, বরং অনেক কিছু ডিপেন্ড আছে এখানে। মানুষের অধিকার রক্ষার ব্যাপার আছে, শুধু ব্যক্তিগত ইবাদতের উপর ডিপেন্ড করে না, বরং মানুষের অধিকার যেটা আছে সেটা রক্ষা করতে হবে। বিশুদ্ধ ইমান, সালাত, সৎ, এগুলো নেক আমল তো আছেই, পাশাপাশি ইস্তিগফারের আমলটা খুব জরুরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন 70, 100 এরকম ইস্তিগফার করতেন, বিভিন্ন রিওয়ায়াতে আসছে। তো তার তো আল্লাহ তাআলা তো তাকে ক্ষমা করেছেন, তার তো পাপ নাই। তো তিনি এই আমলটা করতেন, সবসময় ইস্তেগফারের আমল করতেন। তা আমাদের উচিত হচ্ছে আমরা আমাদের তার বেশি করা উচিত, বেশি না পারলে অন্তত 100 বার তো করা উচিত। তো ইস্তেগফারের আমলটা বেশি বেশি করতে হবে, এটা একটা মৃত্যু পরবর্তী জীবনের জন্য একটা বড় প্রস্তুতি আর কি। তা আমাদের আলোচনা দীর্ঘ হয়ে যাচ্ছে, আমরা সংক্ষেপে যাই যে এরপরে যেটা হবে, যে আমরা বলেছি বারজাখটা হচ্ছে পুনরুত্থান পর্যন্ত। পুনরুত্থানের পরে কিয়ামত। কিয়ামতের দুটো অবস্থা আছে, একটা হচ্ছে মহাসমাপ্তি, একটা হলো নতুন সূচনা। দুটো অবস্থা। মহাসমাপ্তি হচ্ছে ইসরাফিল আলাইহিস সালাম প্রথম যে সিংহে ফুঁক দিবেন, এবার তখন মহাসমাপ্তি হবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে। এরপরে একটা সার্টেন পিরিয়ডের পরে, সার্টেন টাইমের পরে আল্লাহ আবার ইসরাফিলকে জীবিত করবেন। এর মধ্যে সবাইকে সবাইকে আল্লাহ তাআলা মৃত্যু দান করবেন, সব ফেরেশতা সবাইকে, আজরাইল সহ। দেন পরবর্তীতে আল্লাহ ইসরাফিলকে জীবন দান করবেন, এবং তিনি আবার সিংহে ফুঁক দিবেন, আবার নতুন একটা সূচনা হবে। সবাই গিয়ে আসলে মাঠে গিয়ে একত্রিত হবে। তাহলে কিয়ামতের দুটো অবস্থা, একটা মহাসমাপ্তি, একটা হলো ডুমসডে বলে, ডুমসডে। আর একটা হচ্ছে রিসারেকশন। রিসারেকশনটা হচ্ছে পুনরুত্থান। আচ্ছা,
এটা হলো কিয়ামতের মানে দ্বিতীয় অবস্থা। তো প্রথম অবস্থা যেটা হচ্ছে সবকিছু ধ্বংস হয়ে যাবে, এই যে ভূমিকম্প হবে, প্রচন্ড কম্পন হবে, মানুষ মারা যাবে, সবাই পৃথিবীতে যা আছে সব মরে যাবে এবং বিশ্ব ব্যবস্থার পরিবর্তন হবে। এরপরে পুনরুত্থান হবে। পুনরুত্থান, সকল মানুষের সমাবেশ হবে, কর্মের হিসাব হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, এই কাজগুলো হবে। তো আমরা কিয়ামতকে শুধু ধ্বংসের দিন হিসেবে মনে করব না, বরং এখানে আমরা যে মেসেজটা দিতে যাচ্ছি যে কিয়ামত শুধু ধ্বংসের দিন না, বরং এটা ন্যায় বিচার প্রতিষ্ঠার দিন। এখানে আহ ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে। তাহলে কিয়ামত মানে আমরা অনেক সময় মনে করি ডুমসডে মানে সব কিছু ধ্বংস হয়ে যাবে। ধ্বংসের দিন হিসাবে বিবেচনা না করে এটাকে ন্যায় বিচার প্রতিষ্ঠার দিন হিসাবে বিবেচনা করতে হবে। কারণ হচ্ছে পৃথিবীতে পরিপূর্ণ ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব না, অনেক কারণে সম্ভব না। একটা ছোট কারণ তো আমরা সবাই জানি, যে এখানে মানুষ পক্ষপাতিত্ব করতে পারে, সে কারণে ন্যায় বিচার সম্ভব না। আবার অনেক সময় মানুষের কাছে সঠিক তথ্য না জানা থাকে। সাক্ষী, চারজন সাক্ষীর উপরে ভিত্তি করে যা তার ফয়সালা দিতে পারেন, সাক্ষীরা সবাই যদি মিথ্যা বলে তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠা হলো না, জুলুম হলো। হ্যাঁ, এই জুলুমের জন্য বিচারক দায়ী নন, কিন্তু বিচারক জুলুম করেননি, কিন্তু সাক্ষীরা জুলুম করে। অর্থাৎ অনেকভাবেই ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব না। আবার পক্ষপাতিত্ব করে সকল সাক্ষী থাকার পরেও বিচারক রায় অন্যভাবে দিতে পারেন, তিনি যদি বায়াসড হন, এখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা না হতে পারে। আরো একটা বড় কারণ আছে, যদি ধরেন সবকিছু থাকা সত্ত্বেও সাক্ষী আছে, জাহাজেরও পরিপূর্ণ ন্যায় বিচার প্রতিষ্ঠার ইচ্ছা আছে, তাও সম্ভব না, অনেক সময় হয় না। যেমন ধরেন 5টা মামলায় তার মৃত্যুদণ্ডের ফায়সালা হলো, 5টা খুনের আসামি, তার মৃত্যুদণ্ডের ফায়সালা হলো। তো মৃত্যুদণ্ড তো তার 5 মামলায় হয়েছে, কিন্তু তাকে তো মৃত্যু একবার দেওয়া যাবে। তাহলে যে মানুষটা একটা খুন করছে সেও একটা মৃত্যুদণ্ড পেল, যে মানুষটা 5টা খুন করছে সেও একটা মৃত্যুদণ্ড পেল, যে মানুষটা 10টা খুন করছে সেও একটা মৃত্যুদণ্ড পেল। তাহলে 10টা খুনের বিপরীতে 10টা খুন তো হলো না, 10টা মৃত্যুর বিপরীতে 10টা মৃত্যু তো হলো না, 10টা মৃত্যুর এগেনস্ট একটা মৃত্যু হলো। বাকি 9টা মৃত্যু তো কোথায় হবে? এটা তো দুনিয়াতে সম্ভব না, মানুষ একবারই মারা যায় দুনিয়া। এই কারণে অনেক কারণে আখিরাত জরুরি, আখিরাতের অস্তিত্ব জরুরি, আখিরাতটা অবশ্যই প্রয়োজন। কারণ ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এই পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব না, 100% সম্ভব না। লেকিংস আছে, শর্টকামিংস আছে, লিমিটেশন আছে, অনেক কিছু। তো সে কারণেই আখিরাতটা জরুরি। আমরা এই জন্য কিয়ামতকে ধ্বংসের দিন বলবো না, বরং বলবো যে ন্যায় বিচার প্রতিষ্ঠা। এবং কিয়ামতের যে দ্বিতীয় অবস্থাটা আমরা বললাম, যে সেটা হলো পুনরুত্থান হবে, আবার জীবিত হবে। এবং আল্লাহ বলছেন যিনি প্রথমবার সৃষ্টি করেছেন তিনি জীবিত করবেন। তো সেই জীবিত অবস্থায় সবাই আমরা সেখানে হাসরের মাঠে একসাথে হব। সকল মানুষের এক মহাসমাবেশ, গ্র্যান্ড অ্যাসেম্বলি হবে, সকল মানুষ, পৃথিবীর সকল মানুষ সেখানে একত্রিত হবে। একত্রিত হবে ঠিক, কিন্তু এখানে বড় মেসেজ হচ্ছে এটা, কেউ কারো বোঝা বহন করবে না। লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা। কোরআনে আছে আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, যে কেউ কারো বোঝা বহন করবে না। এত বড় মাঠ, সেখানে বাবা মা সন্তান সবাই, বন্ধু বান্ধব, সকল পরিচিত মানুষ ওই মাঠে আছে ঠিক আছে, কিন্তু কেউ কারো বোঝা বহন করবে না। বরং বোঝা বহন তো দূরের কথা, পরিচয় অনেক সময় দিবেন। যে কিয়ামতের যে হাসরের মাঠের প্রাথমিক অবস্থায় যেটা হবে, যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই থেকে পালায় যাবে, মা থেকে পালায় যাবে, ও আবি, বাবা থেকে পালায় যাবে, ও সাহিবাতি বানি, স্ত্রী থেকে পালিয়ে যাবে, সন্তান থেকে পালায় যাবে, দেখলে স্বীকার করতে চাইবে না। সবাই সবাই নিজের অবস্থান, নিজের টেনশনে থাকবে। তো এটা আমরা বিভিন্ন সময় দুনিয়াতেও দেখছি, বিশেষ করে কোভিড এর সময় বোঝা গেছে যে আসলে এটা ঠিক। মানুষ অনেক সময় এরকম হয়ে যায়, স্বার্থপর, মানে নিজেকে নিয়ে মানুষ চিন্তিত থাকে। এই কারণে নিজের কর্মের জন্য নিজে দায়ী থাকে, অন্য কে কি করছে এটা না, বরং আমি কি করতেছি এটা। আমাদের একটা বড় বদভ্যাস আছে, বদভ্যাসটা হচ্ছে ধরেন যখন কোনো পাপের কথা বলা, পাপ কাজ বা এরকম কিছু বলা হবে যে কাজটা ঠিক না, তখন আমরা চিন্তা করি যে ও হ্যাঁ, এটা তো আমার এই যে বন্ধুর মধ্যে আছে, আমার মধ্যে আছে কিনা এটা নিয়ে আমরা কখনো চিন্তা করি। আমরা চিন্তা করি ও আচ্ছা, আজকের হুজুরের ওয়াজ মনে হয় ওই যে এর বিরুদ্ধে যাচ্ছে, ও আচ্ছা খর মধ্যে তো এটা দেখছি, তাহলে তো ওকে এটা বলতে হবে। কিন্তু নিজের মধ্যে আছে কিনা এই আলোচনা আমাদের আসে না, এই চিন্তা আসে না। ধরেন যে মানুষটার ক্যান্সার, আরেকজনের ধরেন পেট ব্যথা, তো যার পেট ক্যান্সার, তো আরেকজনের পেট ব্যথা নিয়ে মাতামাতি করার কোনো মানে হয় না, সাধারণত সে করবে না। একজনের প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে, আরেকজনের পেট ব্যথা হচ্ছে,
যে পেট ব্যথা সে পেট ব্যথা নিয়ে থাকবে, মাথা ব্যথার লোক মাথা ব্যথা নিয়ে থাকবে। এ সাধারণত আরেকজনের পেট ব্যথা নিয়ে মাথা ব্যথা হবে না তার। হ্যাঁ, তো এই হচ্ছে বড় ব্যাপার। আমার নিজেরই তো অবস্থা খারাপ। আমার নিজেরও শারীরিক অবস্থা সময় যেরকম আমি আরেকজনের দিকে তাকাই না, তা আমার যে আমলের অবস্থা তো এরকম। আমার যে আহ পাপের অবস্থা, পুণ্যের অবস্থা আমি যদি বিবেচনা করি, তাহলে তো আমি ক্যান্সারের জোনে আছি। সেখানে অন্যের সর্দি কাশি নিয়ে আমারও তো চিন্তা করার সময় কই। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে, প্রত্যেক নিজের কর্মের জন্য দায়ী থাকে। এই জন্য নিজের হিসাবটা নিজেকে করতে হবে। এবং পার্থিব ক্ষমতা মর্যাদা কাজে আসবে না, এগুলো আমরা সবাই জানি। যাই হোক, সেদিন সবাই আল্লাহর কাছে একদম অতিথি রূপে সমবেত হবে, মানে দলে দলে যাবে আর কি। ওয়াফদা, ওয়াফদা মানে যে হচ্ছে আহ যে আরবিতে ওয়াফদ বা উফুদ বলা হয় হচ্ছে আগমনী একটা কাফেলা, অতিথি কাফেলা এরকম আর কি। সবাই এরকম আল্লাহর কাছে কাফেলা হিসেবে যাবে, দলে দলে সেখানে গিয়ে অবস্থান করবে। হ্যাঁ, আচ্ছা। তারপরে বিশেষ করে মুত্তাকিদের কথা বলা হচ্ছে। তাহলে হাশরের মাঠে আমরা যদি সেখানে ভালো সময় আমাদের পার করতে হয়, সেখানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের ছায়া দেওয়া হবে, এটা আমরা জানি। হাদিস, সহিহ বুখারীর হাদিস, মুসলিমের হাদিস। তো সেখানে 7 শ্রেণীর মধ্যে আমি পড়ছি কিনা সেটা আমাকে বিবেচনা করতে হবে। আমি যদি যৌবন কাল মানে শেষ, মানে অতিবাহিত করে থাকি, তাহলে আমাকে চিন্তা করতে হবে আমি কি সেই যুবক কিনা যাকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন, যিনি ইবাদতে মশগুল ছিল তার যৌবনকালে। যদি আমি বিচারক হই, আমি কি সেই বিচারক কিনা? আমি যদি শাসক হই, আমি কি সেই শাসক কিনা? ইমামুন আদিলুন কিনা আমি, ন্যায়পরায়ণ শাসক কিনা? হ্যাঁ। তো এরপরে বাকি যে অবস্থানগুলো, নিজের চরিত্রকে হেফাজত করার যে ব্যাপার, তারপর দান করা এবং মসজিদের সাথে যুক্ত থাকার, এই যে অর্থাৎ যে 7 শ্রেণীর যে কথা বলা হয়েছে, আহ, তো সেই 7 শ্রেণী যারা হাসরের মাঠে আল্লাহর আরশের ছায়া পাবে, আমি কি তাদের অন্তর্ভুক্ত হতে পেরেছি কিনা এই হিসাব করতে হবে। শুধু হাসরের আলোচনা করলাম, সেখানে কেউ কারো না, সেখানে ছাড়া সূর্যের মানে তীব্র ইয়া হবে, দাহ হবে, প্রখর আলো হবে, কেউ বাঁচবে না। আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, এই আলোচনায় মুখ্য উদ্দেশ্য না। মুখ্য উদ্দেশ্য হচ্ছে ওই যে আল্লাহর আরশের যে ছায়াটা থাকবে, আমি সেই ছায়াটা পাবো কি, ওইটা হওয়া উচিত আলোচনাটা। ঠিক আছে, তো এই কারণে আমরা শুরুতে বলেছি যে শুধু ভাবগুলো আলোচনাটা উদ্দেশ্য না, বরং আমার এই জীবনটা সংশোধন করাটা হচ্ছে উদ্দেশ্য। এবং আমাকে যে আমলনামা দেওয়া হবে, সেখানে প্রতিটা কর্মের রেকর্ড থাকবে। তাহলে কোনো কর্মকেই ছোট করা যাবে না, এই জন্য বলছি প্রতিটি কর্ম। সূরা জিলজালের শেষে আছে, কি আছে? যে তামাই আমার মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমার মিসকালা যারাতিন শাররান ইয়ারা। মিসকালা যাররা, যাররা মানে অণু, পরমাণু। একদম পরমাণু পরিমাণ, অণু পরমাণু পরিমাণ সত্যম, অর্থাৎ একদম ছোট সত্যম মধ্যে দেওয়া, সেটাও সেখানে থাকবে, সেটাও সে দেখবে। আবার একদম যেটাকে পাপ মনেই করি নাই, সেটাও দেখবেন যে সে আমল নামায় আছে। তাহলে প্রত্যেকটা কর্ম যেহেতু রেকর্ড থাকবে, তাহলে প্রতিটা কর্মের সময় আমাকে বিবেচনা করতে হবে। মানে এমন না যে আচ্ছা যাই হোক, এটা বিবেচনার দরকার নেই, করে ফেললাম না। প্রতিটা কর্মেরই রেকর্ড হবে। ধরেন সাপ, ছোট সাপ হলেও সেটাতে বিষ আছে, সাপ বড় সাপ হলে সেটাতে বিষ আছে। কেউ কোনো বুদ্ধিমান মানুষ ছোট সাপে মানে দংশন খাইবে, চাইবে না যে সে দংশনের মুখোমুখি হোক। আর এটা তো ছোট সাপ না। ছোট সাপ হলে ছোট সাপ থেকে মানুষ তো কেঁচো থেকেও বেঁচে থাকে, সাপ তো অনেক দূরের কথা। তো সেই জায়গায় যেটা বলতেছিলাম, প্রতিটা পাপ থেকে বেঁচে থাকতে হবে। এটা ছোট পাপ না বড় পাপ দেখা বিষয়, পাপ বেঁচে থাকতে হবে। ভালো কাজ ছোট না বড় দেখা বিষয় নয়, যেটা যখন সুযোগ হোক সেটা করতে হবে। হ্যাঁ, মানে ছোট নেকামল সুযোগ হয়েছে করে ফেলতে হবে, বড় নেকামলের সুযোগ হয়েছে করে ফেলতে হবে। এমন না যে দূরে ছোট দরকার নেই, এটাও অনেক বড় কাজে হবে। আমল নামার আমাদের যে আহ, আমল নামার যে আমাদের রেকর্ড, সেটাতে সবকিছু থাকে। আচ্ছা, তো এখানে আমরা যেটা বলতে চাচ্ছি যে সবকিছু রেকর্ড থাকবে। কোরআনে আয়াত আছে স্পষ্ট, আল্লাহ তাআলা বলেছেন যে আহ মা ইয়ালফিজ মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মিন কওলিন বলছে, এমন কোন কথা মানুষ মুখ দিয়ে বলে না যেটা রাকিবুন নাই, আতীদুন নাই, একদম স্পষ্ট, যেখানে সদা প্রস্তুত একজন পর্যবেক্ষক আছে, রাকিব আছে। রাকিব মানে যিনি সব পর্যবেক্ষণ করেন, যে মোরাকাবা বলি না আমরা, মোরাকাবা রাকিব থেকে এসেছে। তাহলে রাকিব মানে হলো সদা তিনি পর্যবেক্ষক আছেন, এরকম প্রত্যেকটা কথার মধ্যে। তাহলে আমলনামায় সব কি থাকবে? কথা, কাজ, ভালো আচরণ, মন্দ আচরণ, প্রকাশ্য আচরণ, গোপন আচরণ, মানুষের প্রতি আচরণ, আমার যে দায়িত্ব ছিল, আমানত ছিল, সেগুলো সবকিছু আমলনামা অন্তর্ভুক্ত। এভরিথিং, এভরিথিং উইল বি রেকর্ডেড এন্ড এভরিথিং উইল বি ডিটেইলড দেয়ার। সবকিছু সেখানে ডিটেইল থাকবে, রেকর্ড।
এবং ছোট ছোট আমলগুলো থাকবে। এই কারণে কোনো আমলকে কোনো মানে ছোট করা দেখার বিষয় না, আবার কোনো পাপকে ছোট করে তুচ্ছ করে দেখা যাবে না। ঠিক আছে, এই হচ্ছে মূল কথা আর কি। এবং আমল নামার এখানে যেটা আমরা জানি, সাধারণত ডান হাতে যদি আমল নামা দেওয়া হয় সেটা সফলতা পদ। তো সেই সফলতা আমি পাচ্ছি কিনা। খালি ওয়াজ করে গেলাম আমল নামা দেওয়া হবে, প্রত্যেকটা আমল রেকর্ড হচ্ছে, এবং সেখানে নিজের কিতাব নিজেকে পড়তে দেওয়া হবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। কোরআন আয়াত, যে পড়বে তোমার পড়ো, তোমারটা পড়ো, তুমি নিজেরটা পড়ো। এবং যিনি ডান হাতে আমল নামা পাবেন তিনি খুব খুশি হবেন, তিনি সবাইকে দেখাবেন, বলে হ্যাঁ উমুক করা ও কিতাবিয়া, আসো আসো দেখো দেখো আমার কিতাবটা দেখো, এই যে আমার ভালো কাজ। যে ছেলেটা ফার্স্ট হয়, প্লাস পায়, গোল্ডেন পায়, সে তার রেজাল্ট কার্ড সবাইকে দেখাতে চায়, দেখো দেখো আমার রেজাল্ট কার্ড দেখো, আমি 100-এ 100 পাইছি। আর যে ফেল করছে ও রেজাল্ট কার্ডটা লুকায় রাখে, বাপ মাকেও দেখাতে চায় না। তো এই কারণে ডান হাতে আমল নামা যে পাবে সে এরকম করবে, হ্যাঁ উমুক করা ও কিতাবিয়া ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। হ্যাঁ, যে আমি জানতাম আমি আমার হিসাবের সম্মুখীন হব, এই জন্য আমি ভালো কাজ করছি, দেখো আমার আমল নামা দেখো। কোরআনের আয়াত, সূরা হাক্কাতে সম্ভবত। আচ্ছা, আর যে আমল নামা বামে বামে পাবে সে কি করবে না, আমল নামা দেখাতে চায়। তো এই জন্য আমল নামা ডানে পাচ্ছি কিনা এটার জন্য প্রস্তুতি নিতে হবে। এই হচ্ছে মূল কথা, শুধু ওয়াজ করার ইনশিকক, উদ্দেশ্য না। সূরা ইনশিকক। আচ্ছা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যেটাতে আছে এটা। আচ্ছা, তারপরে আমরা পরের পয়েন্টে যাই। হ্যাঁ, ইনশিকাকে আছে হচ্ছে ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাবু ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, অর্থাৎ যার আমলনামা ডান হাতে দেওয়া হবে তার হিসাব সহজ ভাবে নেওয়া হবে। তার হিসাব সহজ, সে জান্নাতে যাবে, তার জন্য হিসাব নিকাশ সহজ হয়ে গেল। জবাবদিহি, কঠিন জবাবদিহি তার থাকবে না। কিন্তু যার আমলনামা ডান হাতে থাকবে না, তার কঠিন হিসাব হবে, জবাবদিহিটা তার মধ্যে থাকবে, কঠিন হিসাব জবাবদিহির মধ্যে যে সময় পার করতে হবে। এখানে যেটা বলতেছিলাম আমরা, যে হিসাব মানে সবকিছুই থাকবে। সূরা জিলজিলার আয়াত, সূরা জিলজিলার আরেক নাম সূরা জালজালা। তো ইচ্ছা করে আমরা জালজালা দিয়েছি কারণ এটাও জানা দরকার। তো এখানে স্পষ্ট বলা আছে, এই কারণে জবাবদিহির মধ্যে সবকিছু থাকবে, আপনার ইমান, আকীদা, সালাত, সম্পদ, উপার্জন, সময়ের ব্যবহার, এটাও থাকবে। জ্ঞান এবং সেটার প্রয়োগ, মানুষের অধিকার, কথা, আচরণ, সব এভরিথিং, সবকিছু জবাবদিহির অন্তর্ভুক্ত হবে। এই জন্য ডান হাতে আমলনামা পাইতে হলে এগুলার কিন্তু এগুলার ফিক্সেশন লাগবে, এগুলা ফিক্স করে যেতে হবে এখানে। আর যদি ফিক্স করে না যাওয়া হয়, এগুলা সমাধান করে এখান থেকে না যাওয়া হয়, তাহলে আমলনামা কিন্তু ডান হাতে পাওয়ার সুযোগ নাই। সেক্ষেত্রে কঠিন হবে হিসাব নিকাশ, কঠিন জবাবদিহি হবে। হ্যাঁ, এবং আল্লাহ তাআলার বিচার ব্যবস্থা, আমরা বলেছি যে দুনিয়ার বিচার ব্যবস্থায় ফাঁকি মারা সম্ভব, এখানে ন্যায় বিচার না পাওয়া সম্ভব, এখানে বিচারককে ফাঁকি দেওয়া সম্ভব, কিন্তু আখিরাতের আল্লাহর বিচার ব্যবস্থা পূর্ণাঙ্গ, সেখানে কোনো ইনকমপ্লিটনেস নাই, পুরো কমপ্লিট, এবং সেটা পুরোপুরি ন্যায় ভিত্তিক। কোনো ভালো কাজ হারিয়ে যাওয়ার সুযোগ নেই, কোনো অন্যায় সেখানে উপেক্ষিত হওয়ার সুযোগ নেই, অর্থাৎ দুটোই পরিপূর্ণ হবে সেখানে বিবেচিত হবে। এবং সেখানে মিজানের ইয়ে থাকবে, আমলের যে ন্যায় বিচারপূর্ণ ওজন হবে, সেখানে কোনোভাবে হেরফের করার সুযোগ, পরিপূর্ণ ন্যায় ভিত্তিক। আল্লাহ নিজে বলছেন বিল কিসত, ওয়ানাদাউল মাওয়াজিন আল কিসতা, ন্যায় বিচার। আর সূরা আর রহমানে সম্ভবত, নাকি সূরা ইয়াসিনে আছে আর রহমানে, বিল কিসত ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসত ওয়া লা তুখসিরুল সামিন মিজান, ভাই। ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসত ওয়া লা তুখসিরুল মিজান। আচ্ছা, তো যাই হোক, কিসত শব্দটা সেখানে আছে, অবশ্যই ওটা দুনিয়ার কথা বলা হচ্ছে, আমাদের দুনিয়ার ওজনের কথা সেখানে বলা হচ্ছে। যাই হোক, তো যাই হোক, কিসত শব্দটা হচ্ছে ন্যায় পরা, মানে একদম ন্যায় ভিত্তিক। তা আল্লাহর বিচার ন্যায় ভিত্তিক হবে, এটাই মিজান থেকে আমরা বুঝি। এবং কোনো ভালো কাজই ক্ষুদ্র নয়, বরং সেখানে সেটা ভালো নেক আমলের পাল্লাকে ভারী করার জন্য সেটা অবশ্যই কাজ করবে। শুধু কি তাই, আল্লাহ আল্লাহ রাসূল বলছে সূরা সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের হাদিস, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, যে আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে একদম পরিপূর্ণ করে দিবে। মানে এই যে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, যেগুলো বলি আমরা, মিজানের পাল্লা কোনো ঘাটতি থাকলে এটা পূর্ণ করে দিবে। এই কারণে কোনো কাজই ক্ষুদ্র না, এটা ক্ষুদ্র মনে করার সুযোগ নাই। বসে আছেন ধরেন, বাসে জ্যামের মধ্যে বসে আছেন, তাসবিহ পড়েন সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম, আল্লাহ রাসূল বলছে যে এটা মিজানের পাল্লায় ভারী, আল্লাহর কাছে প্রিয়, কিন্তু উচ্চারণে সহজ। সহিহ বুখারীর শেষ হাদিসে। তো
জ্যামে বসে আছি পড়ি, বসে বসে সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আজিম আলহামদুলিল্লাহ পড়ি, কোনো নেক আমলকে ক্ষুদ্র মনে করার সুযোগ নেই। সবগুলোই তো মিজানে থাকবে, তাহলে এটার তো সেখানে সেটার একটা ওয়েট থাকবে। তো এই জন্য এই জিনিসটা মাথায় রাখতে হবে, এবং কোনো অন্যায় গোপন থাকবে না, সবকিছুই সেখানে ওয়েট করা হবে। আল্লাহ কারো প্রতি মূলত অবিচার করবেন না। এই জন্য অনেক সময় ছোট কাজের গুরুত্ব দিই না, বরং আমরা অবহেলা করি। আল্লাহর কাছে কিন্তু সবকিছুই মূল্যবান হতে পারে, সেখানে সবকিছু হিসাব নিকাশ হবে। ছোট ছোট ভালো কাজ অনেক সময় বড় ভালো কাজের অভ্যাস গড়ে, এটা হয়। ছোট ভালো কাজ, ছোট ভালো কাজ অনেক সময় বড় ভালো কাজের অভ্যাস গড়ে তোলে। আবার অনেক সময় ছোট ছোট পাপ বড় পাপের দিকে নিয়ে যাবে। ঠিক আছে, ওকে। একজন জানতে চেয়েছেন ক্লাসের রেকর্ড, হ্যাঁ ক্লাস রেকর্ড হচ্ছে। আচ্ছা, তো তাহলে অনেক সময় ছোট জিনিসও কি মানুষ ছোট পাপ অনেক সময় বড় পাপের দিকে নিয়ে যায়। একটা মিথ্যার বলার পরে অনেক সময় সেটাকে ধামা চাপা দেওয়ার জন্য 10টা মিথ্যা বলতে। হ্যাঁ, আবার একটা ভালো কাজ 10টা ভালো কাজের দিকে ধরেন আজকে হঠাৎ করে এমনিতেই মসজিদে চিন্তা করছেন মানুষ দিকে দিনই আলোচনা হচ্ছে, নামাজ পড়ে একটু সময় আছে বসলেন, এটা আপনার জন্য নফল ছিল, এটা ফরজ না। দিনই আলোচনায় বসলেন, এটা নফল ছিল আপনাদের, কিন্তু দেখা যাচ্ছে ওই আলোচনায় বসে একটা ফরজ শিখে ফেললেন। ওই আলোচনায় বসে একটা হারাম থেকে বেঁচে থাকতে পারলেন। তাহলে দেখেন ছোট একটা কাজ, ছোট একটা হচ্ছে মূল পয়েন্ট, এটা মাথায় রেখে আমরা আমাদের জীবন চলবে ইনশাল্লাহ। এরপরে আমরা শেষের দিকে চলে আসছি। আমরা জান্নাত, চিরস্থায়ী সফলতা, এখানে চিরস্থায়ী শান্তি, জান্নাতুল ফেরদাউস হবে, যা চাইবো তাই পাবো। এখানে নিরাপত্তা থাকবে, আনন্দ থাকবে, দুঃখ ভয় থাকবে না, অফুরন্ত নিয়ামত, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর দিদার এবং চিরস্থায়ী শান্তি, এগুলো আমরা এখানে পাবো। জান্নাতে হচ্ছে আমাদের চূড়ান্ত সফলতা। সূরা আল মুমিনুনের শুরুতে দেখবেন যে আহ মুমিনদের, সফল মুমিনের 8টা গুণাবলী আলোচনা করা হয়। আহ তো সেখানে সর্বশেষ বলা হয়, মানে শুরুতে হচ্ছে যে সফল হয়েছে মুমিনরা, যাদের মধ্যে এই সব বৈশিষ্ট্যগুলো আছে। সফলতার ঘোষণাটা হচ্ছে পরে আল্লাহ, মানে আল্লাহ তাআলা বলেছেন যে উলাইকুমুল ওয়ারিসুন আল্লাযিনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। সফল হচ্ছে, সফলতার চূড়ান্ত ঘোষণা হচ্ছে তারা ফিরদাউস পাবে, জান্নাতুল ফিরদাউস পাবে, সেখানে চিরস্থায়ী থাকবে। তাহলে জান্নাতটাই হচ্ছে মুমিনের সফলতা। এই যে আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমল ঈমান এনেছে, সৎকর্ম করেছে, সে জান্নাতুল ফিরদাউসই হবে তার মানজিল, নজুলা, তার মানজিল হবে জান্নাতুল ফিরদাউস, এখানে খালিদিনা, চিরস্থায়ী থাকবে। তো এই হচ্ছে মূল কথা। আর জাহান্নাম, এটা এখানে আমাদের সতর্ক থাকতে হবে, এটার পরিণতি খুবই ভয়াবহ। আল্লাহ বলছেন যেটা কাফিরদের জন্য তৈরি করা হয়েছে, এখান থেকে বাঁচতে হবে আমাদের। যেটা কাফিরদের জন্য তৈরি করা হচ্ছে, এখানে আমরা মুমিনরা কেন যাব? মুমিনরা যেন আমরা সেখান থেকে রক্ষা পেতে পারি, এই জন্য আহ আমাদেরকে সচেতন থাকতে হবে। জাহান্নামের আলোচনা কেন করি আমরা? জাহান্নামের আলোচনা মানুষকে ভয় দেখানোর জন্য না, মৃত্যুর আলোচনা আমরা বলছি যে মানুষকে হতাশ করার জন্য না। তো জাহান্নামের আলোচনাটাও ভয় দেখানোর জন্য না, বরং মানুষকে সতর্ক করার জন্য, পাপ থেকে বিরত রাখার জন্য, তওবার দিকে আহ্বান করার জন্য, আল্লাহর ন্যায় বিচার উপলব্ধি করানোর জন্য। এই জন্য আমাদের জাহান্নাম থেকে বাস্তবে জাহান্নামের আলোচনা করতে হবে, মানুষকে হতাশ করে দেওয়ার জন্য না, মানুষকে ভয় দেখানোর জন্য না, জাহান্নামের আগুন দিয়ে মানুষকে, মানে এই আলোচনাগুলো করে মানুষকে খুব ভয় দেখাবো, এই জন্য না, বরং এই আলোচনার মাধ্যমে মানুষ যেন পাপ থেকে বেঁচে থাকে, মানুষকে যেন সতর্ক করতে পারে, মানুষ যেন তবা থেকে, আমরা যেন তবা থেকে তবা করে যেন ফিরে আসতে পারে। এই জন্য জাহান্নামের আলোচনা করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে যেখানে জান্নাতের আলোচনা করেছেন, জাহান্নামের আলোচনা করেছেন, যেখানে জাহান্নামের আলোচনা এসেছে সাথে সাথে দেখবেন প্রসঙ্গক্রমে জান্নাতের আলোচনা আসছে। মানে শুধু জাহান্নামের আলোচনা করে ভয় দেখা দিব বিষয়টা এরকম, এরকম না বিষয়টা। ঈমান হচ্ছে আশা এবং ভয়ের মাঝখানে, জান্নাতের আশা, জাহান্নামের ভয়, এই দুইটার মাঝামাঝি হচ্ছে ঈমান। তো আখিরাতের সফলতার প্রস্তুতি, তাহলে আমরা কয়েকটা আমল মানে আলোচনা করলাম যে এখানে কি কি করতে হবে, এই জিনিসগুলো বিশুদ্ধ ঈমান ধারণ করতে হবে। আরো এই লিস্ট আপনি বড় করতে পারেন চাইলে, আমরা ছোট করে লিখছি আর কি, 1 পৃষ্ঠায় কয়টা লেখা যায়। বিশুদ্ধ ঈমান, নিয়মিত সালাত, কোরআন তেলাওয়াত এবং কোরআনের অনুসরণ, হালাল উপার্জন খুবই গুরুত্বপূর্ণ, হালাল উপার্জন খুবই গুরুত্বপূর্ণ, সত্যবাদিতা, আমানতদারিতা, পিতামাতা, যাদের পিতামাতা আছে, সদাচরণ, নিয়ামত হিসাবে এটাকে গনিমত হিসেবে মনে করতে হবে। মানুষের অধিকার রক্ষা, অনেক মানুষের অধিকার আছে, সেগুলো পিতার অধিকার, সন্তানের অধিকার, কলিগের অধিকার, দেশবাসীর অধিকার, সমাজের মানুষের অধিকার, স্ত্রীর অধিকার, যত অধিকার আছে সকল অধিকার, এবং দান এবং মানব সেবা, এটা খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত ধার্মিক মানুষরা অনেক সময় হয় মানব সেবাটা বা অনেক সময় করতে চায় না, কিন্তু এটা করতে হবে।
মানব সেবা, খেদমাতুল খালক, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা point। এবং সর্বোপরি যেটা বলছি, পাপ হলে দ্রুত তওবা করতে হবে, দ্রুত। মৃত্যু এবং আখিরাতকে স্মরণ করতে হবে, স্মরণ করে পাপ থেকে দ্রুত তওবা করে ফেলতে হবে, পাপ না করার চেষ্টা করতে হবে। হয়ে গেলে তওবা করতে হবে, তাওবাতে কোনো দেরি করা যাবে না। শয়তান যতই বলো যে কালকেও করছে, আজকেও করছে, আবার তওবা করবা, শয়তানের কথা শোনা যাবে না। এই জন্য আখিরাতের প্রস্তুতি শুধু নির্দিষ্ট কিছু ইবাদতের উপর নির্ভরশীল না। আমরা যেটা বলতেছি যে নির্দিষ্ট কিছু ইবাদত না, শুধু ইবাদত করলাম বিষয়টা এরকম না, বরং ফুল ফুল প্যাকেজ এটা। সবকিছু এই সবগুলোর উপর আখিরাতের প্রস্তুতি নির্ভরশীল। শুধু কয়েকটি ইবাদত করলাম, নামাজ পড়লাম, রোজা রাখলাম না, মানুষের সাথে খারাপ ব্যবহার করলাম, হলো না। বরং মিজানের পাল্লা সবচেয়ে ভারী হবে হচ্ছে আহ মানে উত্তম চরিত্র, হুসনুল খুলুক। মা মিন শাইইন আসকালু, মা মিন শাইইন আসকালা ফিল মিজান, মিজানের মধ্যে সবচেয়ে ভারী জিনিস হবে মানে ওই মিন হুসনুল খুলুক, হুসনুল খুলুকের চেয়ে আজকাল কোনোটা হবে না, ভারী কোনো জিনিস হবে না মিজানের পাল্লা। এই জন্য শুধু ইবাদত নয়, বরং নিজের আহ চরিত্র, সর্ব সামগ্রিক চরিত্র, সামগ্রিক জীবন, জীবন আহ চরিত্র যেন ভালো হয়, এইটা চিন্তা করতে হবে। শুধু নির্দিষ্ট কিছু ইবাদতের মধ্যেই প্রস্তুতিটা সীমাবদ্ধ নয়। এটা কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা মাথায় রাখতে হবে। সর্বশেষ বুদ্ধিমানকে, আল্লাহ রাসূল, আমাদের আলোচনা শেষের দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির হাদিস এটা, যে আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দা। বুদ্ধিমান হচ্ছে যে নিজের নফসের হিসাব নেয় এবং আমিলা লিমা বা'দাল মাউত, মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমল করে। আর বোকা কে, বোকা এই একই হাদিসের অংশ। বোকা হচ্ছে যে আহ, আল্লাহর উপর ভরসা করে এবং মানে ইত্তাবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। মানে পুরো হাদিসটা হচ্ছে এরকম, যে নিজের নফসের, নিজের প্রবৃত্তির অনুসরণ করে আর আর আশা করে আল্লাহর উপর যে আল্লাহ ক্ষমা করে দিবে, এ হচ্ছে বোকা। ধরেন আপনি আপনার প্রবৃত্তির অনুসরণ করতেছেন, নামাজ পড়তেছেন, আচ্ছা আল্লাহ মাফ করে দিবেন। পাপ করতেছেন, হারাম করতেছেন, আর আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহ ক্ষমাশীল। আল্লাহ ক্ষমাশীল কথা সত্য, কিন্তু আল্লাহ যে ন্যায় বিচারক এটাও তো সত্য। আল্লাহ যে মহাপ্রবল জব্বার এটাও তো সত্য। তা আল্লাহ ন্যায় বিচারক এটাও সত্য, এটা মাথায় রাখতে হবে। আল্লাহ ক্ষমাশীল এটাও সত্য, দুটোই সত্য। একটাকে সত্য মানছি, আর একটাকে ভাবছি যে না, আল্লাহ সবাইকে মাফ করে দিলে তো ন্যায় বিচার হলো না, তাহলে আল্লাহ তো অবশ্যই ন্যায় বিচারক, এটা তো মাথায় রাখতে হবে। সুতরাং হিসাব নিতে হবে। মানে যা, যে তার প্রবৃত্তি অনুসরণ করে যায় আর আল্লাহর উপর আশা করে রাখে, এ হলো বোকা। হাদিসে আল্লাহ রাসূল বলছেন সে হলো বোকা। আর বুদ্ধিমান হচ্ছে নিজের নফসে হিসাব করে এবং মৃত্যু পরবর্তী জীবন নিয়ে আমল করে। তাহলে ওই এই ব্যক্তির উদাহরণ আমরা দিতে পারি এরকম, যে ধরেন পাপ কাজ করতেছে আর আর ভরসা করতেছে আল্লাহ মাফ করে দিবে, নিজের প্রবৃত্তি অনুসরণ করতেছে বা মা- আশা করতেছে আল্লাহ মাফ করে দিবে। বিষয়টা এরকম যে সে ঢাকা যাবে কিন্তু চিটাগাং এর বাসে উঠছে আর আশা করতেছে সে ঢাকা চলে যাবে। ব্যাপারটা অনেকটা এরকম। ধরুন যাবে দক্ষিণ দিকে, সে উত্তর দিকে রওনা দিছে আর আশা করতেছে আল্লাহ আমরা দক্ষিণ দিকে নিয়ে যাবে। ব্যাপারটা তো এরকম অনেকটা হাস্যকর। তো আপনাকে উত্তর দিকে যেতে হলে উত্তর দিকে যেতে হবে। আল্লাহ আপনাকে, আপনি দক্ষিণ দিকে রওনা দিবেন, আল্লাহ আপনারে উত্তর দিকে নিয়ে যাবে, বিষয়টা এরকম না। এই কারণে নিজের নফসের অনুসরণ করবে, আল্লাহর উপর আশা করে বসে থাকবে। ম্যাক্সিমাম মানুষই তো এরকম, পাপ করে আর বলে আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ সবাইকে মাফ করে দিলে জাহান্নাম কেন বাদ রয়েছে? আল্লাহ সবাইকে মাফ করে দিলে আর ন্যায় বিচার করতে কি হলো? এই জন্য আমাদেরকে এটা হিসাব করতে হবে যে আমাদের ইমানটা কেমন, আমি কি নিয়মিত সালাত আদায় করি কিনা, করলে জামাত আদায় করি কিনা, জামাতে করি কিনা, আমার দ্বারা কেউ কষ্ট পাচ্ছে কিনা, আমি কি আমার সময় সঠিকভাবে ব্যবহার করছি, এটা গুরুত্বপূর্ণ। সময় আমরা অপচয় বলি, অপচয় বললে মনে করি যে অপচয়কারী শয়তানের ভাই, মানে টাকা পয়সার কথা বলা হচ্ছে, খাবারের কথা বলা হচ্ছে না। সময়ও তো অপচয় না, এটাকে মাথায় রাখতে হবে। সর্বশেষ কথা, আজ এই মুহূর্তে মৃত্যু হলে আমি কি কতটুকু প্রস্তুত? মানদানা নফসা, ওই যে নিজের নফসের যে হিসাব নেবে এবং মৃত্যু পরের জন্য কাজ করতে, আমি মৃত্যু পরের জন্য কাজ করছি কিনা, এই মুহূর্তের কাজটা মৃত্যু পরবর্তীর জন্য পজিটিভ না নেগেটিভ। এই মুহূর্তে আমি মারা গেলে আমি আমার কি জান্নাত না জাহান্নাম, আমার শেষ আমার কোনটা বিবেচিত হবে? আমার মৃত্যু হলে আমি কতটুকু প্রস্তুত, এই প্রশ্নটা করা দরকার। এবং এক নজরে আমাদের যে এখানে আমাদের আজকের টপিক যেটা ছিল, মৃত্যু থেকে আখিরাত চিরন্তন সফর, এখান থেকে আমরা যেটা বুঝি, দুনিয়া হচ্ছে কর্মের ক্ষেত্র, মৃত্যু হচ্ছে যাত্রার সেতু। এই সেতু পার হয়ে নতুন যাত্রা শুরু হবে। এবং এই বরযাত্রা হচ্ছে মধ্যবর্তী পর্যায়ে, কিয়ামত হচ্ছে জবাবদিহিতার দিন, আর আখিরাত হচ্ছে আমাদের চিরস্থায়ী আবাস। এবং এখানে যে আয়াতটা আমরা বলতেছি যে নিশ্চয়ই আখিরাতের জীবনই প্রকৃত জীবন।
এটা শুরুতেও আমরা বলেছি, আয়াতটা দিয়েছি যে আখিরাতের জীবনটাই আসল জীবন। যদি তারা বুঝতো, যদি তারা জানতো, যদি তারা মানে আমরা, যদি আমরা বুঝতাম যে আসলে আখিরাতের জীবনটাই মূল জীবন, এটা আমাদের বোঝা উচিত। এবং এই বার্তাটা আমাদের নিজেদের জন্য, নিজেদের প্রতি সিদ্ধান্ত এবং কর্মের ক্ষেত্রে আমরা এই চিন্তা করছি কিনা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এবং মুহাসাবা, নিজের হিসাব নিজেকে করতে হবে। সর্বশেষ আমরা এই দোয়াটা করি আল্লাহর কাছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমাদের দুনিয়াটা যেন সুন্দর হয়, আমাদের আখিরাতটা যেন সুন্দর হয়, আমরা যেন জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।